চলো সবাইকে গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে প্রথম দিন সবার কেমন কাটলো বলো? নতুন বছরের প্রথম দিন সবার কেমন কাটলো বলো? গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। বলো, নতুন বছরে ফার্স্ট দিন সবার কেমন কাটলো জলদি করে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের সেকেন্ড দিনে আমরা একটা দারুণ জিনিস এখন মর্নিংয়ে রেগুলারলি করব। সেটা কি? সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস, তাই তো? তো কারা কারা ছিলে এক্সাইটেড ফর দিস ক্লাস? বলো, কারা ছিলে এক্সাইটেড ফর দিস ক্লাস? আজকের এই ক্লাসের জন্য বা কন্টিনিউয়াস ক্লাসের জন্য কারা কারা ছিলে এক্সাইটেড? জলদি করে। হুম, ফার্স্ট দিনে ক্রিকেট টুর্নামেন্টে হেরেলাম স্যার, তাহলে সারা বছর তুই হারবি। চলো, ভেরি গুড ভেরি গুড। হুম, আজকের ক্লাসের জন্য হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, এক্সাইটেড, ভেরি গুড। চলো, তাহলে এই যে এক্সাইটমেন্ট যেরকম আজকে আছে, এটা যেন লাস্ট ক্লাস অবধি থাকে, লাস্ট ক্লাস অবধি থাকে। তবেই তোমরা একটা জায়গাতে পৌঁছাতে পারবে, তোমাদের অ্যাচিভমেন্টটা সেই জায়গাতে হবে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার কোস্তাব, গুড মর্নিং। চলো, তো আমাদের তোমাদেরকে যেটা বলা, যে পড়াশোনাটাকে তোমরা এমন ভাবে নিয়ে আসো যেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তোমাদের প্রিপারেশন এক্সামের 1 মাস আগে হয়ে যায়। হুম হুম কৃষ্ণা বলছে ফার্স্ট ডে আই এম অ্যাডমিটেড হসপিটাল। কেন, কি হয়েছে? সে কি বছরের প্রথম দিনে হসপিটাল অ্যাডমিট? কেন, কি সমস্যা? এখন কি অবস্থা? চলো, আমি কি বলতে চাইছি। হুম, হ্যাঁ, সারা বছর এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই আমরা কন্টিনিউ রাখবো। চলো। হুম, চলো, সবাই তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। এক্স্যাক্টলি। হুম, ডেঙ্গু, বাস, তাহলে টেস্ট করাও এবং ট্রিটমেন্ট করা, প্রপার ট্রিটমেন্ট যেন হয়। দেখো, অ্যাপার্ট ফ্রম দিস, আমি তোমাদেরকে যেগুলো বলবো প্রথমে, দেখো আজকে তো আমাদের ফার্স্ট ক্লাস, তো সেই রেসপেক্টে আমি যে কথাগুলো আজকে বলবো সেগুলো আমি দ্বিতীয়বার কোনোদিন রিপিট করবো না। দ্যাট মিনস যে কথাগুলো বলবো এখন আমি, ল্যাপটপ থেকেও দেখা যাবে, নো ইস্যু। সায়ন্তন, ল্যাপটপ থেকেও দেখা যাবে। হুম, দেখো, তো যে কথাগুলো আমি এখন বলবো আমি কিন্তু দ্বিতীয়বার আমি রিপিট করবো না। এখন চ্যাট বক্সে আর কিছু বলতে হবে না, চুপচাপ কথাগুলো মনে শোনা, নাহলে ওদিকে ফোকাস মেনলি হয়ে যাবে। এখন দেখো, তো আমাদের আজকের বা এই যে পার্টিকুলার, দেখো লেখা আছে কোশ্চেন থ্রু রিভিশন ক্লাস। সেই কোশ্চেন থ্রু রিভিশন ক্লাসের মেন মোটো বা মেন অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে, আমি প্রথম কথা ধরেই নেবো যে মোটামুটি তোমরা থিওরিটিক্যাল সাবজেক্টগুলো পড়ে এসছো, আমি সেটা ধরেই চলবো। বাট অলদো একজন টিচারের কাছে এটা আনএক্সপেক্টেড। আমি এতগুলো সাবজেক্ট, 15-16 খানা সাবজেক্ট আছে, তো সমস্ত রকম সাবজেক্ট স্টুডেন্টদের পড়া সম্ভব নয়। দ্যাট মিনস আমরা বা আমি যখন তোমাদের ক্লাস করাবো, আমি মোটামুটি একটা অ্যাজিউম করে চলবো যে মোটামুটি তোমরা এটা পড়ে এসছো। এরপরে এই রেসপেক্টে আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আমি বিভিন্ন রকম সালের এক্সাম বলো, বিভিন্ন রকম বইয়ের কোশ্চেন বলো, মানে বিভিন্ন রকম এক্সাম, বিভিন্ন রকম সালের এক্সামের কোশ্চেন বলো, বিভিন্ন রকম বইয়ের কোশ্চেন বলো, আমি তুলবো এখানে। দ্যাট মিনস তোমাদের প্রিপারেশনটা পরীক্ষার 1 মাস আগে যেন মোটামুটি একটা লেভেলে চলে আসে। সেই জন্য আমরা সারা বছর মর্নিং এ এই যে টাইমটা যেটা বললাম, জেনারেলি টাইমটা আমাদের চেঞ্জ হবে পরবর্তীকালে গ্রীষ্মকালের দিন। এখন শীতকালে আমাদের 7টা ঠিক আছে, 7:30 ঠিক আছে, গ্রীষ্মকালে আমাদের সেটা হয়ে যাবে 7টা থেকে। তো এই টাইমটাতে আমরা আসবো। এখন উইকলি তোমাদের ক্লাসগুলো হবে যেটা, সেটা হচ্ছে 3 থেকে 4টা বলেছি আমি। কোনো উইকে 3টে হতে পারে, কোনো উইকে 4টা হতে পারে, কোনো উইকে 2টো হতে পারে, ডিপেন্ডিং অন সিচুয়েশন। বাট একটা পার্টিকুলার ফিক্সড ক্লাস, মানে শিডিউল আমি করে দেবো আফটার জানুয়ারি। দ্যাট মিনস একবার ফিক্সড ক্লাস হলে উইকলি 5টা হবে, হলে উইকলি আমাদের 4টা হবে, হলে উইকলি আমাদের 3টে হবে। তো তোমরা বলো তো, 5টা করবে না 3টা করবে না 4টা করবে? চ্যাট বক্সে বলো, তোমাদের ওপিনিয়ন জানি আমি। যে আমি যদি বেশি করে ক্লাস করাই তোমাদের তো সমস্যা কিছু হবে না তো? সকালবেলাতে আমি বললাম চলো আমি 5টা করে ক্লাস করছি সোম থেকে শুক্র পর্যন্ত, তোমাদের সমস্যা কিছু হবে না তো? বলো। শেয়ার বলতে, শেয়ার বলতে এসব, এসব আপনি বলছেন আর আমরা না বলবো কোনোদিন? হ্যাঁ, কোনাদ বলছি 4টা, কেন কোনাদ, কি সমস্যা?
যত কোশ্চেন প্র্যাকটিস করবে তত তোমার অ্যাকুরেসি বাড়বে, তাই না? যত কোশ্চেন প্র্যাকটিস করবে তত তোমার অ্যাকুরেসি বাড়বে। দ্যাট মিনস থিওরি পড়ার পরে তুমি যদি কোশ্চেন প্র্যাকটিসটাকে অ্যাভয়েড করো, যারা অলরেডি করেছে বা যারা করে অলরেডি, তারা জানো যে কি সমস্যাটা হয় এক্সামে, নেগেটিভ মার্কিং এর টেন্ডেন্সি বেড়ে যায়, অ্যাকুরেসি কমে যায়। দ্যাট মিনস তোমাদের কাজ কি? তোমাদের কাজ ম্যাক্স টু ম্যাক্স কোশ্চেন প্র্যাকটিস করা। তোমরা আলাদা করে কোশ্চেন করতে পারো, সমস্যা কিছু নয়, বাট আমি যে কোশ্চেন গুলো করাবো, আমি সমস্ত সব কিছু বলবো আজকে। আজকে যেহেতু তোমাদের ফার্স্ট ক্লাস, আমি আজকে কোশ্চেনটাকে কম করিয়ে আমি কিছু বেসিক জিনিস বলবো, যেটা আমি পরবর্তীকালে বলবো না। এক্স্যাক্টলি, রোজ ক্লাস হলে একটা কনসিস্টেন্সি মেনটেন থাকে। এই কবে হবে এই কোনো কিছু খবর নেই, তবে মোটামুটি ধরে রাখতে পারো যে আমাদের 2025-এর মধ্যে হওয়ার সম্ভাবনাটা খুব কম, 2026-এর প্রথম দিক করে, অথবা অতবার আমাদের 25-এর লাস্টের দিক করে। হ্যাঁ, অভিষেক বলছে বুস্টার কোর্সের মহিমা জানি, কারণ তোমরা যারা পিএসসির সময় যারা আমার বুস্টার কোর্স এনরোল করেছিলে, তারা সবাই জানো যে বুস্টার কোর্সে আমি তোমাদের কি লেভেলের পরিশ্রমটা করেছিলাম। বাট ইট ইজ টোটালি ডিফারেন্ট। কেন ডিফারেন্ট আমি কিছুক্ষণ পর সমস্ত রকম কিছু বলছি। আমি আবার বলবো যে আমি আজকে যে কথাগুলো বলবো সেটা কিন্তু পরবর্তীকালে বলবো না, মানে আমি ওয়ান টাইম বলবো। তো ভালো করে মন দিয়ে শোনো, আমাদের আজকের বা আমাদের এই ক্লাসগুলোর অবজেক্টিভ কি। আমরা ম্যাক্স টু ম্যাক্স কোশ্চেন, কারেন্ট এক্সাম বলো, প্রিভিয়াসলি এক্সাম বলো, সমস্ত রকম জায়গা থেকে আমি কোশ্চেন খুঁজে 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 নিয়ে আসবো, এবং সেই কোশ্চেনগুলো কিন্তু আমাদের টপিক ওয়াইজ হবে, সাবজেক্ট ওয়াইজ অ্যাজ ওয়েল এস টপিক ওয়াইজ। এক একটা সাবজেক্টের ক্লাস, যেমন ধরো বিএমসি আমি তোমাদের প্লাস 1000+ কোশ্চেন করাবো, মানে 1000 উপরে কোশ্চেন করাবো। এবার সেই 1000 যে কোশ্চেনগুলো হবে, সেই কোশ্চেনগুলো আমি বিভিন্ন রকম জায়গা থেকে তুলবো। অবশ্য আমাদেরও কিছু মডেল কোশ্চেন থাকবে, এমন হয় থাকবে না। বুস্টার কোর্সটাই 160+ এনে দিয়েছে পিএসসি তে। আচ্ছা, খুব ভালো, শুনতে খুব ভালো লাগলো আমার। চলো তাহলে সেই পরিশ্রমটা আমি করবো। তো আমাদের প্রথম কথা যে এই যে পার্টিকুলার তোমরা যে ক্লাসটা করছো বা যেখানে তোমাদের কোশ্চেনগুলো আমি করব, তো সেই কোশ্চেনগুলো তোমাদের কি কি টাইপের এক্সাম কভার করবে। প্রথম কথা, আমি কভার করব তোমাদের, দেখো একটা যেই লেভেলের এক্সাম, একটা হচ্ছে এই লেভেলের এক্সাম, মানে এই মানে লেভেলের এক্সাম যাদের একটু বেতনটা বেশি এবং সম্মানটাও বেশি। আমি ভাগ করেছি এরকম করে, যেই কে ভাগ করেছি এসএস যেই, আরআরবি যেই, ডাব্লিউপিএসসি যেই, কেএমসি যেই, নির্মাণ সহায়ক, আরো আছে অনেক কিছু। যে সমস্ত রকম যেই আমাদের মানে যেখানে আমাদের টেকনিক্যাল পার্ট থাকে, সমস্ত রকম যেই এক্সামে আমাদের এই পার্টিকুলার যে আমি কোশ্চেনগুলো করাবো খুবই তোমাদের হেল্প করবে ডিউরিং প্রিপারেশন। তার সঙ্গে এর ক্ষেত্রে বলো ডাব্লিউপিএসসি পলিটেকনিক কলেজে লেকচারার, কেএমসি, তো যদি আমি এই রেসপেক্টে বলি, তখন সেক্ষেত্রে কোশ্চেনগুলো একটু নিউমেরিক্যাল বেস কোশ্চেন হয় অ্যান্ড কনসেপচুয়াল বেস কোশ্চেন হয়। বাট যেই ক্ষেত্রে পাতি আমাদের ম্যাক্সিমাম ইনফরমেটিভ টাইপের কোশ্চেন হয়, যেটা আমরা অলরেডি দেখেছি। তো সেই রেসপেক্টে আমরা এই পুরোপুরি তোমাদের এই পার্টিকুলার এক্সামগুলোর জন্য আমি তোমাদের প্রিপেয়ার করে দেবো কোশ্চেন দিয়ে। অলসো কিন্তু থিওরি ইম্পর্টেন্ট, থিওরি কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমাদের কি কাজ, তোমাদের কি কাজ একটি, আমি তোমাদের কি কাজ পরে বলছি, আমি আগে কতগুলো জিনিস বলে দিই তারপর বলছি। দেখো, তো এটা গেলে আমাদের এক্সাম কভার, আমরা এই মোটামুটি এক্সামকে কভার করবো, মানে তোমাদের এই ক্লাসগুলো করলে এক্সামগুলো কভার হবে। চলো না, ফোন বাজছে কেন? ঠিক আছে বাজুক, ফোন বাজতে দাও। চলো, ল্যান্ডলাইনে কে করছে কেন ফোন বুঝতে পারছি না, ঠিক আছে। নাও এবার আসছি আমি কোশ্চেন, কোনখান থেকে আমাদের কোশ্চেনগুলো তোলা হবে, কোন জায়গা থেকে আমাদের কোশ্চেনগুলো তোলা হবে, বা কোনখান থেকে আমরা কোশ্চেন নিয়ে আসবো। তিনখানা পার্টে আমি কোশ্চেনগুলোকে ডিফাইন করেছি। কি কি পার্ট? ফার্স্ট, স্ট্যান্ডার্ড বুকস। সবাই জানো স্ট্যান্ডার্ড বুকসের গুপ্তাগত যে কোশ্চেনগুলো আছে, খুব ভালো কোশ্চেন আছে এবং ছাগনি করা কোশ্চেন আছে। তো সেখান থেকে আমার সমস্ত রকম কোশ্চেন, এমন নয় যে সমস্ত রকম কোশ্চেন করাবো, যেটা আমাদের এক্সামের জন্য সুইটেবল সেই সমস্ত রকম কোশ্চেন। দেখা গেলো যে 200 খানা পার্টিকুলার কোনো সাবজেক্টে কোশ্চেন আছে, সেখান থেকে আমি দেখা গেলো যে আমি তোমাদের 190খানা কোশ্চেন করলাম, 10খানা কোশ্চেন কভার করলাম না, কারণ 10খানা কোশ্চেন একবার ভেরি রাবিশ কোশ্চেন, কারণ 100% সমস্ত রকম কোশ্চেন ঠিক হতে পারে না। তো সেই রেসপেক্টে আমি 10খানা কোশ্চেন করলাম না। তো এরকম আমি স্ক্রিনিং করবো। কুর্মি গুপ্তা, তো আমি কুর্মি গুপ্তা দেখো সেম জিনিসই করবো, যেরকম গুপ্তা কথা করছি আমি কোশ্চেন তুলবো ওখান থেকে। আর আগর এই 3খানা বইয়ের কোশ্চেন আমরা ফোকাস করবো, এবং কোশ্চেন গুলো আমাদের কোনো রিপিটেড কোশ্চেন হবে না। রিপিটেড মিন্স কি, আমি একটা কোশ্চেন করালাম, আমি সেই কোশ্চেনটাই গুপ্তা কথাতে পেলাম, সেটা আমি তুলে দিলাম না, এরকম না। মূর্তি সুদের কোশ্চেন, এই 3খানা যদি বইয়ের কোশ্চেন করো না তোমরা, কিন্তু মূর্তি সুদের কোশ্চেন তোমরা দেখবে সমস্ত রকম কোশ্চেন একই আসছে। আর দ্বারা বলতে দা তারা শঙ্কর, এমন আমি যে পার্টিকুলার বই লেখা থাকবে গুপ্তা কথা বইটা কোশ্চেন নিয়ে আসছে এরকম লেখা থাকবে না। কোশ্চেন যেগুলো থাকবে, যখন তোমরা বিএমসির 1000খানা কোশ্চেন করে নেবে,
গুপ্তাগত বই দেখবে যে ম্যাক্সিমাম কোশ্চেন কভার হয়ে গেছে। কি বললাম বুঝতে পেরেছো? তুমি মূর্তিসূদ দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন কভার হয়ে গেছে, খুরমিগুলো দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন কভার হয়ে গেছে। তো এটা আমাদের মেন অবজেক্টিভ। আমি তোমাদের বইয়ের নাম লিখে দিলাম, আমি এই কোশ্চেন এখানে তুলে নিলাম, বা পরপর এরকম করে সমস্ত রকম বই কভার হবে। আমি কি বললাম সুপ্রিয়? সমস্ত রকম বই কভার হবে। আমি 1000+ বলছি, সেটা 1300-1500 হতে পারে, ডিপেন্ডিং আপন সিচুয়েশন, ডিপেন্ডিং আপন আমাদের নেচার অফ কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার্স আমি কোশ্চেন নিয়ে আসবো কোনখান থেকে, এসএসসি যেই, আরআরবি যেই, ডাব্লিউপিএসসি এই যেই, কেএমসি এই যেই, গেটের কোশ্চেন। বাট গেটের কোশ্চেন কিন্তু আমাদের ম্যাক্সিমাম নিউমেরিক্যাল কোশ্চেন হয়, বাট আমি ওই ধরনের কোশ্চেন করাবো না। আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যে ধরনের কোশ্চেনগুলো প্রিভিয়াসলি এসছে এবং সেগুলো আসতে পারে, যেটা নিয়ে আমরা দেখেছি যে পলিটেকনিক কলেজের লেকচারার বলো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলো, বা আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলো, সেই সমস্ত রকম জায়গাতে কোশ্চেনগুলো আসে। তো সেই ধরনের কোশ্চেন আমরা গেট থেকে নেবো। গেটে কিন্তু কোশ্চেন একটু নিউমেরিক্যাল টাইপ হয়, বাট সেরকম টাইপের কোশ্চেন নেবো না, যেগুলো আমরা ক্যালকুলেটর ছাড়া ইউজ করতে পারবো, সলভ করতে পারবো, সেই রকম ধরনের কোশ্চেন আমি নেবো। ইএসসি অলসো কভার করবো আমরা, ইএসসি এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, এবং ভেরি ভেরি বড় ইম্পর্টেন্ট একটা এক্সাম, এখন তার হচ্ছে না, এক্সামটা বন্ধ করে দিয়েছে, বাট ইএসসি এর এক্সাম কিন্তু আমাদের খুব ভালোভাবে হতো, এবং তার যে কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্স সেখানে আমি কোশ্চেন আমাদের নেবো। নির্মাণ স্যার প্রিভিয়াস ইয়ার্স, আদার স্টেট অল এই যে এক্সাম, মানে বিভিন্ন রকম স্টেটও কিন্তু এই যে এক্সাম হয়েছে, যেমন উড়িষ্যা পাবলিক সার্ভিস কমিশন থেকে এক্সাম হয়েছে, ঝাড়খণ্ড থেকে হয়েছে, বিভিন্ন রকম জায়গা থেকে কোশ্চেন হয়েছে, সেখান থেকে আমি কোশ্চেন নেবো। আর এইখান দিয়ে কোশ্চেন নেওয়া মানে আমার ইউথের বইটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। চলো তাহলে আমাদের এই পুরো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন চলবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মডেল কোশ্চেন নেবো। দ্যাট মিনস আমি আমার নিজের মতো করে, যদি মনে হচ্ছে না এই টপিকটা আমি কোশ্চেন পাইনি বা আমি কোশ্চেন করাইনি, তখন পার্টিকুলার ওই টপিকটা আমি তোমাদের কোশ্চেন করিয়ে দেবো। কি বললাম বুঝতে পেরেছো? এবং কোশ্চেন আমাদের কিরকম টাইপের হবে, দেখো লেখা রয়েছে ইনফরমেটিভ বেস কোশ্চেন, মানে ইনফরমেশন দিয়ে কোশ্চেনগুলো যেগুলো হয় মেনলি জের ক্ষেত্রে, এগুলো আমি তোমাদের করাবো। দেন কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, নিউমেরিক্যাল বেস কোশ্চেন থাকবে, আমি কোশ্চেনগুলো এরকম টাইপ করবো টেবিল আকারে, ম্যাচ দ্য ফলোয়িং এরকম করাবো আমি, ম্যাচ দ্য ফলোয়িং। দেন আমি কিছু কোশ্চেন নেবো এরকম করে যে আমাদের মানে স্টেটমেন্ট এবং কনক্লুশন, বা বলবো রিজন এবং অ্যাসাম্পশন বেস কোশ্চেন থাকবে আমাদের। দেন আমি তোমাদের বলতে পারি যে এরকম করে তোমরা ডিফাইন করো যে স্টেটমেন্ট এবং কনক্লুশন রেসপেক্টে কোশ্চেন করে, আলটিমেটলি একই টাইপের। তো এই পুরো তোমাদের সিরিজে তোমাদের এই ধরনের আমি তোমাদের কোশ্চেন বা এখান থেকে আমি কোশ্চেন গুলো করাবো। ইএসসির এক্সাম এখন আর বন্ধ করে দিয়েছে, এখন আর হচ্ছে না, এখন নিয়োগ করা বন্ধ করে দিয়েছে। এত এমপ্লয়মেন্ট হয়ে গেছে বলছে, আর নিয়োগ করার কোনো প্রয়োজন নেই, এই এক্সাম এখন হচ্ছেই না। আগে হতো ফ্রিকোয়েন্টলি, প্রত্যেক বছর হতো গেট এবং ইএসসি, বাট এখন আর হচ্ছে না। চল, তো আমাদের এই পুরোপুরি এরকম করে আমরা ওরিয়েন্টেশন ক্লাসগুলো করব। চলো না, তোমাদের এটা এত পরিমাণ একটা আমি তোমাদের আয়োজন করেছি, তো সেই রেসপেক্টে টাইম টেকিং প্রসেস, এটা আমাদের 1 মাস 2 মাসের কি কোর্স হতে পারে বলো তুমি? আচ্ছা তোমরা বলো, এত কিছু করাবো তোমাদেরকে আমি, কিরকম টাইম লাগতে পারে তোমাদের, কি মনে হচ্ছে কিরকম টাইম লাগতে পারে? ইটস টাইম টেকিং প্রসেস, মেবি 7 থেকে 8 মাস, মেবি 1 বছর সময় লাগতে পারে। বাট আমার একটা ডেলি শিডিউল করব, যে শিডিউলে তোমরা প্রত্যেক দিন ক্লাসে আসবে সকালবেলাতে, এবং রাত্রেবেলা আমাদের যেরকম থিওরি ক্লাস হয় সেরকম থিওরি ক্লাস চলবে। বাট তোমাদের এটা কিন্তু একটা টাইম টেকিং প্রসেস, আমরা ক্লাস চেষ্টা করবো ম্যাক্সিমাম ক্লাস নেওয়ার, ম্যাক্সিমাম এক্স্যাক্টলি। প্রচুর কোশ্চেন করাবো, দ্যাট মিনস তোমাদেরকে আর কোশ্চেনের জন্য ভাবতে হবে না। ক্লাসে আমি যে কোশ্চেনগুলো করিয়ে দিলাম সেগুলোই তোমরা ওয়ার্কবুক আকারে পাবে, পিডিএফ আকারে পাবে, অ্যাপ্লিকেশনে পিডিএফ ডাউনলোড করতে পারবে না, সেটা পসিবল নয়, ওয়ার্কবুক আকারে পাবে। এবারে সেই ওয়ার্কবুকটা তোমাদের কখন দেবো, আমি পার্টিকুলার কোনো চ্যাপ্টার শেষ করে দেবো, ভালো করে বুঝো, পার্টিকুলার কোনো চ্যাপ্টার আমি শেষ করে দেবো না। আমি আজকে ধরো তোমাদের সিমেন্ট করাবো, সিমেন্টের 3খানা ক্লাস লাগবে আমার, তাহলে কিন্তু আজকের ক্লাসের পিডিএফ তোমরা পাবে না, বা আজকের ক্লাসে ওয়ার্কবুক পাবে না, সিমেন্ট শেষ হবে ওয়ার্কবুক পেয়ে যাবে। এবং ওয়ার্কবুক পাওয়ার কিছুদিন পরে তোমরা আবার যখন রিভিশন করবে তখন তোমরা টেস্ট দিয়ে রিভিশন করতে, টেস্টও পেয়ে যাবে। দ্যাট মিনস পার্টিকুলার একটা সাবজেক্টে, হ্যাঁ 2024 হয়েছিল, আর হবে না নো ইস্যু। চলো, তো পার্টিকুলার কোনো আমাদের ক্লাসের 3খানা পার্ট থাকলো, একটা হচ্ছে ক্লাস ওয়াইজ তুমি পাচ্ছ লাইভ ক্লাস, তার সঙ্গে সঙ্গে পাচ্ছ তোমাদের ওয়ার্কবুক পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ, পুরো চ্যাপ্টার কভার করার পরে, এবং পাচ্ছ তুমি টেস্ট। এবার এই যে ক্লাসগুলো আমি তোমাদেরকে করাবো, এই ক্লাসগুলো কিন্তু আমি তোমাদের শিডিউল করে দেবো। শিডিউল মিনস কি? শিডিউল মিনস কি, আমাদের যে কোন কোন দিনে কি ক্লাস হবে এবং তার রিগার্ডিং কি টপিক থাকবে, তো সেইগুলো আমি তোমাদের মেনশন করে দেবো ক্লাসের মধ্যেই। তোমরা কিন্তু ওখান থেকে ক্লাসগুলো দেখতে পারো যে আমাদের আজকে কি স্যার পড়াবে। তোমাদের কাজ কি? তোমাদের কাজ ওই পার্টিকুলার টপিক থেকে তোমরা যে যেমন করে পড়েছো না পড়েছো, নোটস বানানো আছে, বিভিন্ন রকম বই আছে তোমাদের কাছে এখন অ্যাভেলেবেল। এক্স্যাক্টলি, তারা সংখ্যার হিসাবটা বলছে, মাসে 20টা ক্লাস, আর 20 ইন্টু 50টা করে, কোনো সাবজেক্টের 50টা বেশি কোশ্চেন হবে, আবার কোনো সাবজেক্টে 30খান কোশ্চেন হতে পারে। বাট আমি চেষ্টা করবো মোর দেন 50 কোশ্চেন এভরি ক্লাস, মোর দেন এভরি কোশ্চেন
মোর দেন 50 কোশ্চেন এভরি ক্লাস, মোর দেন 50টার উপরে কোশ্চেন নিয়ে আসা। কারণ কোন মাসে 20টা ক্লাস হতে পারে, আবার কোন মাসে 18টা ক্লাস 19টা ক্লাস হতে পারে। দ্যাট মিনস তোমরা একবার এক্স্যাক্টলি যদি ডিফাইন করো যে স্যার 10,000 কোশ্চেন না, সেটা 10,000 থেকে বেশি হতে পারে, আবার কিছুটা কম হতে পারে, ডিপেন্ডিং অন সিচুয়েশন। আমি যেটা ভালো বুঝবো সেটা তোমাদের করাবো। আর আমি, তোমরা সবাই জানো আমাকে, যে আমি এত খুঁতখুঁতে মানুষ যে আমি যতক্ষণ না স্যাটিসফাইড আমি সেরকম ভাবে মানে কোশ্চেন করিয়ে যাবো। অতএব আমার এক্সপেক্ট তোমার ছেড়ে দাও, এটা আমার উপরে ছেড়ে দাও। এটা তোমাকে ভাবতে হবে না যে আমি যতক্ষণ না আমি নিজে খুশি যে আমি হ্যাঁ কোশ্চেন করে দিলাম, ছেলেরা খুশি, আমিও খুশি, মানে আমি খুশি এবং ছেলেরা খুশি, এটা তুমি বলে দিলাম যে ফার্স্ট আমি খুশি হবো যে না আমি এতগুলো কোশ্চেন করলাম, ঠিক আছে, কোশ্চেন ম্যাক্সিমাম কোশ্চেন করিয়ে দিয়েছি। কি বললাম বুঝতে পারছো? দ্যাট মিনস এটা আমার উপরে ছেড়ে দাও, তোমাদের শুধু কাজ কাজ হচ্ছে রেগুলার প্র্যাকটিসে আসা। আর এরপরে তোমাদের যেটা করতে সেটা বলছি কিছুক্ষণ পরে, ক্লাস তো করলে হবে না, ক্লাস করার পরে তোমাদের কিছু কাজ আছে যেটা আমি বলছি কিছুক্ষণ পরে কিরকম কাজ আছে। তো কি করবে তোমরা, প্রথম কাজ হবে তোমাদের ক্লাসটাকে জয়েন করার 1-2 দিন আগে, যদি তুমি ভাবো যে আজকে আমাদের উইকলি 5খানা ক্লাসই হবে, তো তোমরা ওই 5খানা উইকে আমাদের কি ক্লাস আছে সেই রিগার্ডিং তোমরা পাশে পেয়ে যাবে যে আমাদের এই ক্লাসের আজকে এই টপিক পড়ানো হবে। তখন তোমরা কি করবে, ওই টপিক থেকে ওই টপিকটা তোমরা রিভাইজ করে নাও বাই মিনস অফ তোমার নোটস বা বাই মিনস অফ কোনো বুকস, সেটা তুমি করতে পারো, সমস্যা কিছু না। আমাদের যারা কোর্সে আছে তারা তোমরা পিডিএফ পেয়েছো, নোটস পেয়েছো, সেখানে তোমরা করতে পারো, সমস্যা কিছু নাই। তো রিভাইজ করে তোমরা কিন্তু অবশ্যই আসবে, আদারওয়াইজ কোশ্চেনগুলো আননোন লাগবে, ভালো লাগবে না। প্র্যাকটিসটা করতে গেলে তোমাকে রিভাইজ করেই আসতে হবে, তোমাদের কাজ কিন্তু রিভাইজ করে আসা। রিভাইজ না করে আসলে কিন্তু ক্লাস করতে ভালো লাগবে না, অতএব রিভাইজ করে আসতে হবে। আর যেরকম তোমরা দেখছো ইন্টারফেস, এরকম ইন্টারফেসে ক্লাসটি হবে। তোমাদের ইন্টারফেস কেমন লাগছে, আমি যে তোমাকে করাচ্ছি ক্লাসগুলো, সেই ক্লাসের ইন্টারফেস কেমন লাগছে বলো, ইন্টারফেস কেমন লাগছে? এখন তো কোশ্চেন আমি আসিনি, কোশ্চেন দেখাবো, ইন্টারেস্টিং নিয়ে আছো আর কোশ্চেন দেখাবো। ইন্টারফেস কেমন লাগছে, লাইভ পোল হবে কিন্তু, যদি পসিবল হয় আমি দেবো ম্যাক্সিমাম লাইভ পোল। বলো ইন্টারফেস কেমন লাগছে, ঠিক আছে তো? চলো তো আমি হুম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, চলো। হুম, ঠিক 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 ঠিক, চলো, ভেরি গুড। নাও নেক্সট কাজ কি, নেক্সট কাজ তোমাদের আজকের থেকেই একটি খাতা করতে হবে, যার নাম দেবে বাজে খাতা। কি নাম দেবে? হুম হুম ওয়েস্ট বেঙ্গল এমন কোনো ব্যাচ কোনো কোচিং সেন্টার লঞ্চ করতে পারবে না, আচ্ছা লঞ্চ করতে পারবে না, একমাত্র ওটিএস পারে। আপনি স্যার কম্পিটিশন বাড়িয়ে দিলেন, কম্পিটিশন না, কম্পিটিশন তোমরা তোমরা ডিফাইন করো যে তোমাদের রেসপেক্টে, তোমাদের রেসপেক্টে করো। কারণ তোমরা কিন্তু অনেকটা আগিয়ে যাচ্ছ, আগিয়ে যাচ্ছ, কোশ্চেন প্র্যাকটিস ছেলেরা সেরকম ভাবে করে না, বাট আমি তোমাদের করিয়ে দেবো, এটা আমার প্রমিস তোমাদেরকে, নতুন বছরের প্রমিস, যে এটা আমার উপরে ছেড়ে দাও কোশ্চেন প্র্যাকটিসটা, থিওরিটা আমার উপরে ছেড়ে দাও, তোমাদের শুধু রিভাইজ করার পালা, তোমাদের থিওরিটা পড়ে আসার পালা, বাকিটা আমার উপরে ছেড়ে দাও। আমি যা কোশ্চেন করিয়ে দেবো এনাফ, পুরো এনাফ। ওআইসিটিতে 18,000 কোশ্চেন আছে, 19,000 কোশ্চেন আছে, 50,000 কোশ্চেন আছে, অত কোশ্চেন তোমাদের আমি কি বলতে পারি যে ম্যাক্সিমাম কোশ্চেন আছে রিপিটেড, বাট তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন রিপিট থাকলে আমি সেখানে এমন কোশ্চেন চুজ করবো যেগুলো রিপিটেড নয়, এবং প্রত্যেকটা টাইপ থেকে প্রত্যেকটা জায়গাতে আমি কোশ্চেন নিয়ে আসবো, এটা আমার অবজেক্ট থাকবে ক্লাসের মধ্যে। তো তোমাদের কি করতে হবে, একটি করতে বাজে খাতা। আর আমি বাজে খাতার কি বলছি, বাজে খাতা নাম দিয়েছি, কিন্তু দিস ইজ দ্য ইম্পর্টেন্ট খাতা হবে তোমার লাইফের মধ্যে, যেটাই তোমার চাকরি পাওয়া হবে। তো কি করবে, একটি বাজে খাতা মার্কেট থেকে নিয়ে আসবে, অথবা A4 সাইজের পেজকে স্পাইরাল বাইন্ডিং করে ইউজ করতে পারো, যেটা তোমার সুইটেবল হবে। বাট একটা কিন্তু নোটবুক করতে হবে তোমাদেরকে। সেই নোটবুকে কি করবে, সাপোজ আমি পার্টিকুলার সাবজেক্টের পার্টিকুলার টপিক ওয়াইজ আমি কোশ্চেন করাচ্ছি, এবং আমি ম্যাক্সিমাম সিকোয়েন্সটা মেনটেন করবো, সিকোয়েন্সে যে চ্যাপ্টারের ফার্স্ট থেকে লাস্ট অবধি আমি যাবো, সেরকম টাইপের আমি কোশ্চেন ম্যাক্সিমাম জায়গাতে আমি এটা মেনটেন করার চেষ্টা করবো। বাট অলদো যেহেতু ম্যাক্সিমাম কোশ্চেন আমার খুঁজতে হবে, হয়তো কিছু কিছু জায়গাতে মিস্টেক হতে পারে, বাট সেটা মিনিমাম মিস্টেক হবে, খুব বেশি মিস্টেক হবে না। চলো, মানে এরকম বলতে চাইছি যে আমাদের চ্যাপ্টার যখন শুরু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এগুলো সাপোজ আমাদের চ্যাপ্টার বা চ্যাপ্টারের কন্টেন্ট, চ্যাপ্টারের কন্টেন্ট প্রথমে আছে তো এক মানে হচ্ছে ধরে নাও যে সিমেন্টের প্রপার্টি, সিমেন্টের কম্পোজিশন, এগুলো দেওয়া আছে। 2 নাম্বার হয়তো আমাদের কেমিক্যাল কম্পোজিশন দেওয়া আছে, আর লাস্টে দেওয়া আছে সাপোজ 9 নাম্বার দেওয়া আছে আমাদের, আমি বললাম সে টাইপস অফ সিমেন্ট বা আমাদের বলতে পারো টেস্টিং অফ সিমেন্ট দেওয়া আছে। তো আমি এরকম করে সিকোয়েন্সে কোশ্চেন নিয়ে, মানে প্রথম থেকে কোশ্চেন এর মধ্যে যাবে আস্তে 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 করে মুভ করে 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 আস্তে আস্তে এরকম করে আসবে, এরকম করে আসবে। এবার হয়তো মেবি 5-এর জায়গায় 6 হতে পারে, অথবা 6-এর জায়গায় 5 হতে পারে, অথবা মেবি 4-এর জায়গায় আমাদের 7 হতে পারে, অথবা 7-এর জায়গায় আমার 4 হতে পারে, এটা হতে পারে। বাট 1-এর জায়গায় কিন্তু 9 হয়ে যাবে না, মানে 9 আমি প্রথমেই তোমাদের সিমেন্টের টেস্টিং করিয়ে দেবো না কোশ্চেন, আমি প্রথমে তোমাদের পড়াবো প্রপার্টি অফ সিমেন্ট। আমি কি বললাম বুঝতে পারছো? তো এরকম করে আমি কোশ্চেনগুলো নিয়ে আসবো। চলো, না এরপরে দেখো, তো এই বললাম বাজে খাতা, বাজে খাতাতে কি করবে তোমরা, একটা বাজে খাতাতে
সাবজেক্টের নাম লিখবে এরকম করে, মার্জিং করবে সাবজেক্ট সুন্দর করে। সাপোজ এটা হচ্ছে একটা খাতার পেজ, ধরে নাও এটা খাতার পেজ, একটা পার্টিকুলার কপির পেজ। তো পার্টিকুলার কপিতে তোমরা ফার্স্ট একটা মার্জিন দেবে, দিয়ে এখানে লিখবে যে সাবজেক্ট, দেন সাবজেক্টের পরে লিখবে টপিক বা চ্যাপ্টার, দেন পাশে যারা নাম লিখবে সিমেন্ট, যদি তুমি লেখো সিমেন্ট লিখবে, সাবজেক্ট বিএমসি। চলো, দেন এরকম করে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার করে, অথবা তুমি এরকম করে বোল্ড করতে পারো, এরকম করে বোল্ড করতে পারো, যেরকম তোমার সুবিধা হবে। আমি বলবো নাম্বারিং না করাই ভালো, বোল্ড করলে সুবিধা হবে, বা এরকম তুমি লাইনও ইউজ করতে পারো, এরকম লাইনও ইউজ করতে পারো, সমস্যা কিছু নাই। চলো, এটা কি করবে, এইটাতে তুমি কি করবে ভালো করে বুঝো কিন্তু কি করতে হবে, এবং এটা করতেই হবে তোমাদেরকে, এটা করতেই হবে, এটা কিন্তু করতেই হবে সবাইকে। আমি কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দিলাম, তোমরা কিন্তু জিনিসটা করলে না, কোনো লাভ হবে না, এটা করতেই হবে। কিন্তু কি করতে হবে, আর এটা করার আগে তুমি অ্যাটলিস্ট 2খানা পেন রাখবে, কালারিং পেন, হতে পারে ব্ল্যাক এবং রেড, বা রেড তো কমন থাকছে, রেড থাকবে কিন্তু, রেড অথবা ব্লু, অথবা ব্ল্যাক অথবা ব্লু, অথবা 3টাই ব্ল্যাক ব্লু রেড, এই 3খানায় পেন ইউজ করতে পারো তোমরা। বেশি করতে যাও না, অসুবিধা, নোটটা বাজে রকম হয়ে যাবে, সময় প্রচুর হয়ে যাবে। তো এই 3খানা কালার পেন ইউজ করবে। আমি যে কোশ্চেনটা স্ক্রিনে নিয়ে আসবো, সেই কোশ্চেনটা হতে পারে ইনফরমেটিভ বেস কোশ্চেন। হুম 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 দেখো দেখো, তো কিছু কি হতে পারে, যে ইনফরমেটিভ বেস কোশ্চেন, আবার হতে পারে কিছু কনসেপচুয়াল কোশ্চেন, হতে পারে নিউমেরিক্যাল কোশ্চেন। তো এই 3খানা কোশ্চেনে তোমাদেরকে করতে হবে নোট ডাউন। তো কোশ্চেনটা করার সলিউশন করার পর তোমার নোট ডাউন করবে। হতে পারে, আমি বললাম সে এক্সাম্পল দিলাম, আমি এক্সাম্পল দিচ্ছি, যে সাপোজ বললাম যে আমাদের আইএস কোড ফর ওপিসি, বা কতগুলো আমাদের গ্রেড আছে ওপিসির। তো সেটা তুমি এরকম বলে যে টোটাল গ্রেড অফ ওপিসি লিখলে সেই নাম্বার অফ তুমি গ্রেড লিখে নিলে। তো এইরকম করে তোমাকে 1 লাইনার নোট কিন্তু বানাতে হবে ফ্রম কোশ্চেন। যদি ইনফরমেটিভ বেস কোশ্চেন হয় ইজিলি হয়ে যাবে, যদি কনসেপচুয়াল হয় তুমি যেটা ভালো বুঝবে সেটা, আমি কিন্তু হেল্প করবো না, আমি কোশ্চেন করে দেবো, তোমার দায়িত্ব ওই কোশ্চেন থেকে যা পাচ্ছ সেটাকে 1 লাইনার নোট হিসেবে মার্কিং করে নেওয়া। আমি আবার বলছি কিন্তু দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, তুমি যেটা না বানিয়েছো কোশ্চেন প্র্যাকটিস ক্লাসে কোনো ভ্যালু নেই। এখান থেকে আউটপুটটাকে নেবে তুমি, যেটা তুমি পাচ্ছ কনক্লুশন পার্টটাকে। যদি নিউমেরিক্যাল বেস কোশ্চেন হয়, এক্স্যাক্টলি ম্যাক্সিমাম কোশ্চেনই করতে হবে। যদি মনে হয় যে না এই কোশ্চেন থেকে আমি এটা ডাটা পেলাম, তুমি ডাটাগুলো নোট ডাউন করে নাও, ম্যাক্সিমাম কোশ্চেন পার কথা। হ্যাঁ, কিছু কিছু কোশ্চেন হবে সেটা থাকবে না, নো ইস্যু, করার দরকার নেই। বাট যেখান থেকে তোমার মনে হচ্ছে না এখান থেকে ডাটা পাওয়ার কথা, তুমি সেটাকে রাইট ডাউন করো না। যদি নিউমেরিক্যাল বেস কোশ্চেন হয়, সেই টাইপের কোশ্চেন থেকে তুমি লিখতে পারো ফর্মুলা। যদি কনসেপচুয়াল কোশ্চেন হয় তুমি লিখতে পারো কনসেপ্ট, বাট তোমাকে কিন্তু এটা করতে হবে, মাইন্ড ইট, খুব এক্স্যাক্টলি। তো এটা করতে হবে কিন্তু, আমি বললাম 3 ধরনের কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে ইনফরমেটিভ বেস কোশ্চেন, ডাইরেক্টলি তুমি ইজিলি ডিফাইন করতে পারো, ইজিলি, এটা কোনো সমস্যা কিছু না। কনসেপচুয়াল কোশ্চেন চাপ হয়ে যাবে, বাট তাও তুমি নিজেকে কোশ্চেন যখন করবে, কোশ্চেনটা করার পর তুমি নিজেই বুঝবে যে আচ্ছা আমার এটা লিখতে হবে, তুমি লিখে নিবে। নিউমেরিক্যাল বেস কোশ্চেন হলে কি হবে, জাস্ট ফর্মুলা লেখো, যে আমার এই ফর্মুলা দিয়ে আমার কোশ্চেন হয়ে গেল ইজিলি। চলো, তো আমাদের এটা কিন্তু সবার কিন্তু থাকতেই হবে। আর এই যে নোটবুক নাম দিচ্ছি বাজে খাতা, তোমরা বলো তো লাইফের কত বড় ইম্পর্টেন্ট খাতা তুমি যখন এক্সাম দিতে যাচ্ছ আর যখন রিভাইজ করছো, দিস ইজ দ্য রিভিশন নোটস, মাইন্ড ইট, দিস ইজ রিভিশন নোট। দ্যাট মিনস তোমার কাছে একটা বিশাল অস্ত্র রয়ে গেল, আর এই অস্ত্র তুমি যদি কাউকে দিয়েছো, শেষ, তুমি শেষ, কম্পিটিশন বেড়ে যাবে। দ্যাট মিনস যারা আমার ক্লাস করবে তারা এই খাতাটা একটা যত্ন সহকারে একটা বড় সিন্দুক করবে, সেখানে রাখবে। এই যদি কেউ পেয়ে যায়, ভাবতে পারছো কি অবস্থা। ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম আমাদের একটা এরকম কি জিনিস হতে চলেছে। আর কেন হতে চলেছে, কারণ যত কম্পিটিশন বাড়ছে তত আমার হাত থেকে মানে নতুন নতুন জিনিস বেরোচ্ছে, যে এরকম করলে কম্পিটিশনে তোমার টিকে থাকতে পারবে অ্যাটলিস্ট। তো সেই রেসপেক্টে আমি তোমাদের জন্য এটা করেছি। তো এটা কিন্তু করবে সবাই, মাইন্ড ইট, আদারওয়াইজ খুব মুশকিল। আজকে হয়তো তোমরা আমি 10খানা কোশ্চেন করাবো, বাট আমার কিন্তু আজকের মেন মোটো কিন্তু কিছু জিনিস বলে দেওয়া, যেগুলো বারবার রিপিট আমি করবো না। আজকের পর থেকে 10খানা কোশ্চেন যখন করিয়ে দেবো, 10খানা কোশ্চেন যা পাচ্ছ কনক্লুশন, তুমি সেটা আফটার ক্লাস অথবা ডিউরিং ক্লাস, আমি বলবো যে ডিউরিং ক্লাসে করা কোনো প্রয়োজন নেই।
কারণ তুমি কোশ্চেন গুলো ফোকাস করতে পারবে না। আফটার ক্লাস সময় দাও, তুমি কোশ্চেন গুলো দেখে দেখে তুমি নোট ডাউন করো। অলদো আমি কোশ্চেন নিচে এরকম করে সলিউশন লিখিয়ে দেবো, কিছু জিনিস যেগুলো আমার ইম্পর্টেন্ট মার্কস লিখিয়ে দেবো, নো ইস্যু, যতটা আমার সম্ভব হবে। কারণ আমার তো মেন মোটিভ হবে কোশ্চেন গুলো ম্যাক্সিমাম করানো। হয়তো মেবি আমি ম্যাক্সিমাম সময় পাবো না লিখে লিখে পড়ানোর জন্য, তাহলে আমার কম কোশ্চেন হয়ে যাবে। অলদো আমি প্রত্যেকটা কোশ্চেন থিওরি বলবো, নো ইস্যু। প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখো না, আজকে 10খানা কোশ্চেন যে করাবো আমি তোমাদেরকে, 10খানা কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে আমি তোমরা কিরকম করে আমাদের ক্লাসটা অ্যাপ্রোচ হবে, মানে কিরকম করে হবে অ্যাকচুয়ালি। তো সেই রেসপেক্টে যতটুকু লেখার আমি লিখবো ম্যাক্সিমামটা আমি মুখে বলবো। তো সেই রেসপেক্টে ক্লাসটাকে তোমার দেখতে পারো রেকর্ডিং দেখে তুমি নোট ডাউন করতে পারো। আমি বলবো ডিউরিং ক্লাস করাটা একটু চাপের হয়ে যাবে, যদি পসিবল করতে পারো নো ইস্যু, এমন না যে করা যাবে না, করতে পারো। বাট সেক্ষেত্রে তোমাকে কিন্তু আর একটু হতে হবে অ্যাডভান্স, ক্লাস শুনতে শুনতে ক্লাস বুঝতে বুঝতে কোশ্চেন বুঝতে তোমার লিখতে হবে, এটা কিন্তু। তো এটা তোমার একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকবে। তো যাই হোক, এটা আমাদের গেল একটা ক্লাসের ওভারভিউ, তোমরা কিন্তু এটা ফলো আপ করবে। তাহলে কারা কারা আজকের থেকেই নোট মার্কেট থেকে নিয়ে আসবে, হাত তোলো, মানে চ্যাট বক্সে বলো কারা কারা আজকের থেকেই যে না, তোমরা কিন্তু প্রতিজ্ঞা নাও যে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস করব এবং তার রিগার্ডিং কোশ্চেন রেসপেক্টে আমি দেখে আমাদের নোট প্রত্যেকটা টাইপের কোশ্চেন থেকে, এটা কিন্তু আমাদের মেন অবজেক্ট থাকবে, এটা কিন্তু মিস আউট করে চলবে না। আর সকালবেলায় ঘুম থেকে উঠে ক্লাসটা করার অভ্যাস করে নাও, কারণ এটা আজকের জিনিস নয়, এটা আজকের জিনিস নয়, এটা চলবে, এটা আমাদের চলবে থ্রু আউট দ্য প্রিপারেশন চলবে। এটা আজকের জিনিস নয় যে আমি আজকে বললাম ক্লাসটা করলাম কালকে ক্লাস করবো না, এরকম না। হতে পারে সবার কাছে সমস্ত রকম কোশ্চেন ভালো লাগবে না, কঠিন লাগবে, জটিল লাগবে, অসুবিধা হবে, বাট এটা মেন অবজেক্ট নয়। মেন অবজেক্ট যে আজকে আমার লাগলো যেন পরবর্তীকালে ওই কোশ্চেন আমার ইজি লাগে, সেটাই তোমাদের মেন অবজেক্ট থাকবে। যদি পার্টিকুলার কোনো টপিক বুঝতে অসুবিধা হচ্ছে তার রিগার্ডিং থিওরি পড়ে নাও, তোমাকে থিওরি পড়ে নিতে হবে, কারণ আমি তো এখানে সমস্ত রকম থিওরি বলতে যাবো না, কারণ আমাকে তোমাদেরকে মেন কোশ্চেনে ফোকাস করতে হবে, কারণ থিওরি ক্লাস আমার আলো চলছে, সেখানে থিওরি তোমরা করতেই পারো, নো ইস্যু। বাট তোমার কিন্তু আমাদের কিন্তু মেন অবজেক্ট হবে ম্যাক্সিমাম কোশ্চেনকে সেটা প্রপার ওয়েতে সলভ করে দেওয়া। নাও নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের সাবজেক্ট, আমরা কি কি পড়াবো, আমরা সাবজেক্টিভ কভার বা সাবজেক্টিভ নাম্বার অফ কোশ্চেন বলতে বা কিরকম কিরকম সাবজেক্ট আমাদের থাকবে। আমাদের সিকোয়েন্স এখন চলছে না, সিকোয়েন্স আমি এরকম করলাম, আমাদের এরকম লেখা মানে ফার্স্ট আমি মেকানিক্স পড়াবো এরকম নয়, সিকোয়েন্সটা আমি ঠিক করবো, নো ইস্যু, সিকোয়েন্সটা আমি ঠিক করবো। বাট হ্যাঁ আমি এরকম করে লিখি সাবজেক্ট ওয়াইজ, যেমন ধরো মেকানিক্সের কোশ্চেন 150 প্লাস, আর এই 150 প্লাস যদি কোশ্চেন করে নাও, যে কোনো এক্সামে যে কোনো টাইপের এক্সাম যদি মেকানিক্স বেস কোশ্চেন আসে তুমি করতে, অলদো আসে না জেনারেলি, এই ক্ষেত্রে আসে, যে ক্ষেত্রে জেনারেলি আসে না, বাট তাও আমি কোশ্চেন গুলো করিয়ে দেবো। স্ট্রেংথ অফ মেটেরিয়াল লেখা আছে 600, বাট 600 নয়, এটা 700 কোশ্চেন আমি লিখেছি একটা মোটামুটি, এর থেকে কম হবে না, এর থেকে বেশি হতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে, তার সম্ভব। দেখো তো কি বললাম যে স্ট্রেংথ অফ মেটেরিয়াল লেখা 600, বাট 600 নয়, এটা মেবি মোর দেন 800 কোশ্চেন হবে। আমি লিখেছি মিনিমাম কোশ্চেন একটা, যেমন ধরো স্ট্রাকচার অ্যানালিসিস, এটা মেনলি এই জন্য ইম্পর্টেন্ট সাবজেক্টটা, সেখানে আমি 3 প্লাস কোশ্চেন করে দেবো, এবং যে কোশ্চেন করে দেবো সেগুলো আমাদের এই জন্য সমস্ত রকম এই জন্য ইম্পর্টেন্ট। বিল্ডিং মেটেরিয়ালস এন্ড কনস্ট্রাকশন 1000 লিখেছি আমি, এটা 1000 নয়, এটা আমাদের মেবি 1200-1300 কোশ্চেন হবে। দেন আমি লিখেছি দেখো কোয়ান্টিটি সার্ভিং এন্ড এস্টিমেট সাবজেক্ট, মিনিমাম সাবজেক্ট আমাদের 200খানা কোশ্চেন এনাফ, 200খানা আমাদের টাইপের কোশ্চেন করে দেবো, এনাফ কোশ্চেন হবে। ফ্লুইড মেকানিক্স, হাইড্রোলিক্স মেশিন এবং ওসিএফ 700 প্লাস কোশ্চেন আমি করাবো, লেখা আছে এটা, বাট এটা মেবি সেটা 800-900 হতে পারে ডিপেন্ডিং অন সিচুয়েশন। আমি কি বললাম যে মিনিমাম বললাম 700, এতে কম আসবে না। জিও টেকনিক্যাল, সয়েল মেকানিক্স এবং ফাউন্ডেশন মিলিয়ে 900 প্লাস কোশ্চেন। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 900 প্লাস কোশ্চেন, ভাবতে পারছো কি অবস্থা। তাহলে এইখানে 8খানা সাবজেক্ট হয়ে গেল, তাহলে আর কোনো কি সাবজেক্ট বাকি আছে এখনো? এখনো কি আর কোনো সাবজেক্ট বাকি আছে, না এগুলোই আমাদের শেষ? বলো, তাহলে 8খানা সাবজেক্ট আমাদের শেষ। হুম, যদি স্যার পিএসসি এই বা কেএমসি এই যে এক্সাম সেটা দেবে না, নো ইস্যু। তোমাদের মোটামুটি যতটুকু বলছি আমি, যে আশা করা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম সাবজেক্ট তোমাদের আমি কভার করিয়ে দেবো, ম্যাক্সিমাম সাবজেক্ট আমাদের এক্সামের আমি কভার করিয়ে দেবো, এটা আমার টার্গেট থাকবে। এখনো বাকি আছে, এই নাও দেখো, ট্রান্সপোর্টেশন 800 প্লাস, 800 প্লাস কোশ্চেন, ইরিগেশন 500 প্লাস কোশ্চেন, আরসিসি ডিজাইন 800 প্লাস কোশ্চেন, স্টিল ডিজাইন 400 প্লাস কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি 300 প্লাস কোশ্চেন। এইটা একটু আমার কম হতে পারে, 300টা আমার সাথে 200 হতে পারে, বাট এই ক্ষেত্রে আমি লিখেছি 300 থেকে 200 হতে পারে, ডোন্ট ওয়ারি, বাট এটা মিনিমাম সাবজেক্ট, নো ইস্যু। সার্ভিং 700 প্লাস, কনস্ট্রাকশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট 100 প্লাস কোশ্চেন। ওভারঅল আমি দেখেছি যে 8500 কোশ্চেন আমি করাবো তোমাদের, বাট এটা মিনিমাম, অ্যাটলিস্ট এর থেকে বেশি হবে। কত বেশি হচ্ছে তোমরা 1 মাস পরে বুঝতে পারো যে আমি তোমার কিরকম করে কথা দিয়েছিলাম আর কিরকম করে করালাম। ক্লিয়ার হয়েছে? তো আমাদের এই পুরোপুরি সাবজেক্টিভ। আমরা আজকে কি শুরু করব? আজ শুরু বিএমসি।
আমরা আজকে শুরু করবো বিএমসি সাবজেক্ট শুরু করবো। তো বিএমসি এর কি কি চ্যাপ্টার আমাদের হবে বা টপিক থাকবে, যেমন ধরো সিমেন্ট, লাইম, মোটার, এগ্রিগেট, অ্যাডমিক্সচার, ওয়াটার, আমি এরকম করে কোশ্চেন করাবো। হুম, হ্যাঁ পার্থ, ওই জন্য তো ক্লাসের ডিউরেশন আমাদের 2 ঘন্টা। পার্থ, ওই জন্যই ক্লাসের ডিউরেশন 2 ঘন্টা। আমি ওই জন্যই বলছি যে এতগুলো যেহেতু আমি ভাবনা চিন্তা করছি, চেষ্টা করবো ম্যাক্সিমাম ক্লাস নিয়ে নেওয়ার, ম্যাক্সিমাম ক্লাস নিয়ে নেওয়ার। সেটা আমার, সেটা আমি চেষ্টা করব। 3 মাস সম্ভব নয়, 3 মাসে সম্ভব নয়। 3 মাসে কোনোদিন সম্ভব বলো তুমি আমাকে? 3 মান্থ থেকে সম্ভব? এটা এটা 1 বছরের কেস। হুম, তাই না? তো এত কিছু স্যার 3 উইকের মধ্যে, না 3 উইক না, 3 মাস। 3 মাস ঠিক আছে, চলো। তো এটা হচ্ছে ধরো বিএমসি টপিক, সিমেন্ট, লাইম, মোটার, এগ্রিগেট, অ্যাডমিক্সচার, ওয়াটার, কংক্রিট, ব্রিক্স, স্টোন, টিম্বার, পেন, ভার্নিশ অ্যান্ড ডিস্টেম্পার আর সামথিং মিসলেনিয়াস টপিক। তো সেই রেসপেক্টে আমি এই বিএমসি শুধুমাত্র বিল্ডিং মেটেরিয়ালস স্যার, বিল্ডিং কনস্ট্রাকশন, দেখে নাও, দিস ইজ দ্য বিল্ডিং কনস্ট্রাকশন। ফাউন্ডেশন, মেশনারির মধ্যে আমি স্টোন, ব্রিক্স দুটো মিল করবো, লিন্টেল, স্টিয়ারকেস, doors and windows, roof and roof covering, plastering and pointing, flooring, temporary structure, also miscellaneous topic। তো এই পুরো সাবজেক্ট আমাদের বিএমসি সাবজেক্ট, বিএমসি আমাদের সিলেবাস। এবং বিএমসি সাবজেক্ট থেকে যেইতে বেশি কোশ্চেন আসে, এই তো আসে, বাট এই যে এই তুলনায় মানে এর যেইতে বেশি আসে, যদি বলি কম্পারিজন করো এই এবং যেই, তো সেক্ষেত্রে আমাদের যেইতে একটু কম কোশ্চেন আসে, বেশি কোশ্চেন আসে, এবং এইতে একটু কম কোশ্চেন আসে তুলনামূলক, বাট হ্যাঁ ইম্পর্টেন্ট কিন্তু আছেই। এবং এখানে যে কোশ্চেন গুলো হবে, সেই কোশ্চেন গুলো আমি নাম্বার অফ কোশ্চেন ডিপেন্ড করছে আমাদের চ্যাপ্টারের, আমাদের ইম্পর্টেন্সের উপরে। যেমন ধরো পেন্ট, ভার্নিশ এবং ডিস্টেম্পার, কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো ফ্রিকোয়েন্টলি আসে, আর কিছু কোশ্চেন থাকে যেগুলো আসেই না। দ্যাট মিনস এই পেন, ভার্নিশ এবং ডিস্টেম্পার থেকে আমি হয়তো দেখা গেল যে তোমাদের 20খানা এবং 30খানা করালাম কোশ্চেন, এই বেশি কোশ্চেন করালাম, কারণ ইম্পর্টেন্স কম নয়। বাট ধরো কংক্রিট টেকনোলজি আমি কোশ্চেন করালাম তোমাদের, কংক্রিট টেকনোলজি থেকে বলছি, অনলি কংক্রিট টেকনোলজি 100+, 100+ কোশ্চেন কংক্রিট টেকনোলজি থেকে। সিমেন্ট থেকে করালাম, সাপোজ আমি বললাম 100+ কোশ্চেন করালাম। তো এরকম ডিপেন্ড করছে আমার টপিক বা চ্যাপ্টার ওয়াইজ, বা দ্যাট মিনস আমাদের পুরো নাম্বার অফ কোশ্চেন ডিপেন্ড করে আমাদের চ্যাপ্টার ওয়াইজ, আমাদের বা সিলেবাস ওয়াইজ ডিপেন্ড করছে, যেরকম কিরকম আমার আছে ইম্পর্টেন্স। যেমন ধরো আমাদের ওয়াটার থেকে হয়তো 5 থেকে 10খানা কোশ্চেন হলো, কারণ লেস ইম্পর্টেন্ট টপিক, বা মিনিমাম সিলেবাস আছে আমাদের এই টপিকের মধ্যে, ডিপেন্ড করছে পুরোপুরি আমাদের কন্টেন্টের উপরে। যেমন ধরো এখান থেকে আমাদের কোশ্চেন যদি বলি আমি এই তোমার মেশনারি থেকে, এখান থেকে আমি ধরো 50+ কোশ্চেন করালাম, কেননা আমার এইটা খুব ইম্পর্টেন্ট টপিক। তো এই রেসপেক্টে আমাদের কোশ্চেনগুলো আমি অ্যারেঞ্জ করব। ক্লিয়ার হয়েছে? এবারে তোমাদের আমি কিছু কোশ্চেন বা তোমাদের আমি সাজেশন নেবো, যদি আরো কিছু বেটার ইম্প্রুভমেন্ট করা যেতে পারে তোমরা আমাকে কিছু বলতে পারো চ্যাট বক্সে। এখন তোমাদের আমি কিছু কোশ্চেন ডাউট নেবো, তোমার বলো এবারে, আমি তারপর কোশ্চেন আসছি, তোমরা বলো চ্যাট বক্সে যদি আরো কিছু বেটার ভাবে ডিফাইন করা যায়, বা এটা হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, যদি তোমার কিছু বলো, আমি যেটা পজিটিভ ভালো মনে করবো সেটা আমি নিতে পারবো, নো ইস্যু। তোমরা বলো। বলো চ্যাট বক্সে বলো। কোশ্চেন গুলো দেখতে খুব ইচ্ছা করছে। হুম, একটা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেলে কিছুই নয়, যে কোশ্চেন গুলো করাবো আমি সেগুলোই তোমাদের টেস্ট আকারে দিয়ে দেবো, যে কোশ্চেন গুলো আমি করাবো সেগুলোই তোমাদের আমি টেস্ট আকারে দিয়ে দেবো, ওখান থেকে তোমাদের মক হয়ে যাবে, নো ইস্যু। আর হুম, হ্যাঁ যেগুলো অবশ্যই অবশ্যই অবশ্যই, হুম, অবশ্যই যেগুলো মেজর সাবজেক্ট সেগুলোকে আমি আগে কভার করব, অবশ্যই এটা ঠিক কথা বলেছো। যেগুলো মেজর সাবজেক্ট সেগুলো আমি আগে কভার করবো, এটা আমার মেন কনসার্ন, এক্স্যাক্ট এটা আমি ফলো আপ করবোই করবো। যেগুলো মেজর সাবজেক্ট, যেগুলো মাইনর সাবজেক্ট সেগুলো লাস্টের দিক করা হবে। কি বললাম বুঝতে পেরেছো? আর লাস্টে, লাস্টে ভালো করে বুঝো, লাস্টে, লাস্টে এই পুরো ওয়ার্কবুক তোমরা যেহেতু পিডিএফ পাচ্ছ না, ক্লাস শেষ হবে, পুরো কোর্স কমপ্লিট হবে, এই পুরো ওয়ার্কবুকটা আমি একটা সুন্দর করে নোট বানিয়ে প্রিন্ট করে তোমাদের যারা আমাদের ক্লাসে এনরোল করেছো আমি তোমাদের সেন্ড করে দেবো। কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক আকারে আমি তোমাদের প্রিন্ট করে তোমাদের রেসপেক্টিভ অ্যাড্রেসে আমি সেন্ড করে দেবো, কোশ্চেন ব্যাংক করে। বুঝতে পারছো?
এটা এখন নয়, লাস্টে যখন ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে যায়। এখন কি করবে তোমরা কোশ্চেন নিয়ে? আমি তো করাবো ওগুলো লাস্টে একবার কোশ্চেন ব্যাংক করে তোমার প্রিন্টেড পেয়ে যাবে, বাস। তাহলে তোমাদের সেখান থেকে রিভিশনও করতে হবে। যারা অনলি গুড কোশ্চেন জিতেন, দেখো এখানে যেহেতু আমাদের মিক্স কোশ্চেন থাকবে, তো পার্টিকুলার কিছু সাবজেক্ট আমি বলে দেবো, সেগুলোই তোমরা যেই জন্য ফোকাস করবে, আদারওয়াইজ নট রিকোয়ার্ড। ভালো করে বুঝে আমি কি বলতে চাইছি। এই জন্য কোন কোশ্চেনটা এই জন্য, কোন কোশ্চেনটা যেই জন্য, সেটা আমি ক্লাসের মধ্যে বলবো যে এটা আমাদের যেই জন্য ইম্পর্টেন্ট গো, যারা যেই বা যেই এবং যেই জন্য ইম্পর্টেন্ট, এই জন্য ইম্পর্টেন্ট, নো ইস্যু। বাট এই জন্য ইম্পর্টেন্ট মানে যে আমাদের যেই জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু নয়, সেটা আমি বলবো যে এটা আমাদের এই জন্য ইম্পর্টেন্ট, তো তুমি সেই রকম ধরনের কোশ্চেন ফোকাস করতে পারো, নো ইস্যু। আমি বলবো তুমি ডিপ্লোমা করো আর বিটেক করো, এই স্ট্রাকচার, ফ্লুইড মেকানিক্স, স্টিল ডিজাইন, হায়ার লেভেলের কোশ্চেন ছাড়া সমস্ত রকম কোশ্চেন নিয়ে ফোকাস করে যাও, কারণ সবগুলো ইম্পর্টেন্ট। বাট কিছু 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 স্পেসিফিক কোশ্চেন থাকবে যেগুলো তোমার অতটা কনসেপ্টুয়ালি বোঝা দরকার হবে না, যেটা অনলি যেইকে ফোকাস করছো, জানা অনলি যেইকে ফোকাস করছো, সেটা আমি বলে দেবো ক্লাসের মতো, নয় ইস্যু। 6 মাসে এটা ওটা করা যেতে পারে, দুটো ভলিউম করে, হ্যাঁ কিছু সাবজেক্ট একটা ভলিউম করলাম আর কিছু সাবজেক্ট আমি পরে আবার করলাম, হ্যাঁ এটা করা যেতে পারে, তারা সুন্দর, এটা ভাবনা চিন্তা করা যেতে পারে, এটা এটা করা যেতে পারে। হ্যাঁ অবশ্যই কথা মাথায় আছে আমার, আরআরবির ইম্পর্টেন্সটা আমি দেখবো, দেন সেই রেসপেক্টে আমি আর যেগুলো করাবো মোটামুটি সেগুলো তুমি ধরে রাখতে পারো, ওই সমস্ত রকম কম বেশি এক্সামই আছে, যে আমার বিএমসি ইম্পর্টেন্ট, হ্যাঁ তারপরে আমাদের তোমার আর্টস ডিজাইন, হাইওয়ে, এরকম করে সিকোয়েন্সি বললাম না, যেগুলো মেজর সাবজেক্ট, যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেগুলো আমি আগে কভার করে দেবো, নয় সেটা আমি আগে কভার করে দেবো। হয়েছে? খুশি সবাই? সবাই খুশি? তাহলে আমার কোশ্চেনে আসবো। চলো এবারে কোশ্চেনে যেটা বলছি, তুমি কোশ্চেন আমি তোমাদের লাইভ পোল দেবো, বাট লাইভ পোলটা হয়তো মেবি সমস্ত রকম স্টুডেন্ট পাবে না। ভালো করে বুঝবো আগে আমি কি বলতে চাইছি। কেন পাবে না? হতে পারে তার অ্যাপ্লিকেশনে কোনো হতে পারে গ্লিচ, বা কোনো ক্লিয়ার ক্যাচ আছে, কোনো ক্যাচ মেমোরি প্রচুর হয়ে গেছে, তার জন্য পোলটা আসছে না। কারণ দিস ইজ দ্য পুরোপুরি ডিপেন্ড অন সিস্টেম, আর আমি তো সিস্টেম তৈরি করিনি, কেউ আমায় তৈরি করে দিয়েছে। দ্যাট মিনস ইনস্ট্যান্ট স্যার পোল আসছে না যদি আমায় করে বলো, আমি কি সলভ করতে পারবো না। তার জন্য কি করবে? অ্যাপ্লিকেশন আপডেট করে রাখবে। যদি অ্যাপ্লিকেশন আপডেট করা থাকে, যখন তুমি ক্লাসে আসছো অ্যাটলিস্ট ক্লিয়ার ডাটা করতে যেও না, কিন্তু ক্লিয়ার ডাটা নয়, কিন্তু ক্লিয়ার ক্যাচ ফ্রম অ্যাপ্লিকেশনে, ক্লিয়ার ক্যাচ মেমোরি করে আসবে। দ্যাট মিনস তোমরা ম্যাক্সিমাম পোলই পেয়ে যাবে, নো ইস্যু, ম্যাক্সিমাম পোলই পেয়ে যাবে। তো চেষ্টা করবে এটা ফলো আপ করার, আদারওয়াইজ স্যার পোল আসছে না করে আমাকে কিন্তু বলো না, আমি কিছু করতে পারবো না, কারণ আমার কাছে কিছু করার নেই, আমি নিজে অ্যাপ্লিকেশন তৈরি করিনি। আমাকে তৈরি করে তাকে বলা, সে বললে বলবে সবার দুজন স্টুডেন্ট সবার কাছে আসছে, তো তাহলে কি প্রবলেম, কি সমস্যা? মানে যদি প্রবলেম হয় আমার এন্ড থেকে, তাহলে কারো কাছে যাবে না। বাট কিছু জন আসছে আর কিছু জন আসছে না, মানে হয়তো মেবি স্টুডেন্টের প্রবলেম। হ্যাঁ দেবাংশু, যখন আমি কনসেপচুয়াল কোশ্চেন আসবো তখন বলে দেবো, নো ইস্যু। বলছে কনসেপচুয়াল কোশ্চেন গুলো বাজে খাতাতে কি করে ওয়ান লাইনার ফর্মে লিখবো, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে ভালো হতো স্যার, আমি বুঝিয়ে দেবো। শিখা বলছে ক্লিয়ার ক্যাচ কিভাবে করতে হয়, এই তো সেটিং এ যাবে, অ্যাপটাতে কিছুক্ষণ ট্যাপ করে রাখবে, দিয়ে দেবে আসবে অ্যাপ ইনফো আসবে, সেখানে গিয়ে পরে ওখান থেকে তুমি করতে পারো ক্লিয়ার ক্যাচ। কি বললাম বুঝতে পারো? ওরকম করে ক্লিয়ার ক্যাচ করতে পারো। চলো কনসেপচুয়াল কোশ্চেন গুলো বললাম। আচ্ছা ক্লাসের টাইমিং, বাজে খাতায় কি সব কোশ্চেন নোট, কোশ্চেনের কনক্লুশন, কোশ্চেন থেকে যেটা পাচ্ছ আউটপুট সেটা বলতে চাইছেন, কোশ্চেন নয়। এভরি কোশ্চেন তুমি কোশ্চেন ব্যাংকই হয়ে গেল, কোশ্চেন নয়, কোশ্চেনের রিগার্ডিং যেগুলো আছে পয়েন্টস অনলাইনের হিসাবে। চলো আচ্ছা ক্লাস টাইমিং এরকম করে বললাম 7:30, ম্যাক্স টু ম্যাক্স 9:30, এর বেশি যাবে না, তার আগেই হয়ে যাবে, এর আগে যাবে না, তার আগে ক্লাসটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। বাট ম্যাক্স টু ম্যাক্স বললাম আমাদের 9:30, 1 ঘন্টা থেকে বেশি ক্লাস নেবো, 2 ঘন্টা অথবা 2 ঘন্টা থেকে কম হবে, নট মোর দেন 2 আওয়ার্স। বাট গ্রীষ্মকালের সময় কিন্তু আমি 2 ঘন্টার বেশি ক্লাস নেবো, এখন আমি কম ক্লাস নিচ্ছি শীতকাল থেকে। চলো তাহলে আমি লাইভ পোল দেবো, আর যখন লাইভ পোল দেবো মাথায় রাখবে, লাইভ পোল যখন দেবো, চ্যাটকে যেহেতু আমি প্রাইভেট মোড করছি না, কেউ কিন্তু ভুল করো চ্যাট বক্সে অ্যান্সার দিবে না, পোল আসুক বা না আসুক, তোমরা তো মার্কিং করে রাখবে স্যার আমি এই কোশ্চেন অ্যান্সার দিলাম এটা। বাট লাইভ পোল না আসলে চ্যাট বক্সে কেউ কিন্তু অ্যান্সার দেবে না।
এক মাসের শিডিউল করাটা খুব চাপের ব্যাপার তারাশঙ্কর। আমি যেহেতু সিঙ্গেল আছি, তুমি আমার কথা বুঝতে পারছো? মানে আমি শিডিউল কি করে করবো? আমি 15 তারিখ কি করবো না করবো কোনো কিছু ডিফাইন করা যাচ্ছে কি? তাও আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম ক্লাস শিডিউল করে দেওয়ার। এক মাসের একটা অ্যাপ্রক্স শিডিউল প্রকাশ করলে ভালো হয়, বা পার্টিকুলার টপিকগুলো রিভিশন করে ক্লাসটা অ্যাটেন্ড করলে চেষ্টা করবো আমি ম্যাক্সিমাম ক্লাসগুলো শিডিউল করে দেওয়া, যেরকম তোমরা করে দিয়েছি আমি। হুম। হ্যাঁ, এক উইক আমি করে দেবো, এক উইকে তো করে দেবো, সমস্ত কিছু নাই, এক উইক আমি করে দেবো। বাট এক মাসে করা খুব চাপের ব্যাপার। এক মাসে করা কি সম্ভব? সম্ভব তো নয়। কারণ কিভাবে কি হবে বা আজকে বেঁচেছি কালকে মরে যাবো, কোন ঠিক আছে বলো তুমি আমাকে? মানুষের জীবনে কোনো দাম আছে? তাহলে মানুষের আমি আজকে ঘুমাচ্ছি, কালকে ঘুম থেকে উঠবো কোনো শিওর নেই। আমি কি করে বলবো যে আমি এক মাসের ক্লাস নেবো? সম্ভব না। হ্যাঁ, আমি আশা মানে অ্যাজিউম করে চলতে পারি যে আমি একটা উইক বাঁচবো, তো সেই রেসপেক্টে আমি একটা উইক শিডিউল করে দেবো, নো ইস্যু। চলো, ঠিক আছে। তো আমাদের এভাবে আমাদের একটা ওয়ের প্ল্যান অনুযায়ী আমরা করবো। কোশ্চেন সাবজেক্ট টপিক ওয়াইজ হবে, মানে মিক্স তো কোনো সাবজেক্ট তো অবশ্যই এরকম চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন হবে। হুম, ঠিক আছে। তাহলে চলো আমরা আজকের ফার্স্ট কোশ্চেনে শুরু করি। এমসি আমাদের এইর ব্যাচ শুরু হচ্ছে 5 জানুয়ারি থেকে। এইর ব্যাচের অ্যাডমিশন শুরু হচ্ছে আমাদের 5 জানুয়ারি থেকে, 5 তারিখ থেকে। এইর ব্যাচ আমাদের ক্লাস শুরু হচ্ছে, ফার্স্ট ক্লাস এইর ব্যাচের আমাদের 15 জানুয়ারি 15 তারিখ থেকে। এবং অ্যাডমিশন শুরু হচ্ছে আমাদের 5 জানুয়ারি 15 থেকে আমাদের শুরু হচ্ছে ক্লাস, অ্যান্ড 5 জানুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের অ্যাডমিশন। ওখানে থিওরি, ওটা তো আলাদা জিনিস। চলো, সব গল্প না। এটা এই যেই জন্য কোশ্চেন প্র্যাকটিস। তাহলে তোমরা ভাবো তো এবারে, রাত্রেবেলায় থিওরি পড়ছো, সকালবেলায় কোশ্চেন করছো। বাট আমি কিন্তু লিঙ্ক করাবো না ওই কোর্সের সঙ্গে এই কোর্স, এটা পুরো ডিফারেন্ট কোর্স। আমি যদি নাও লঞ্চ করতাম এই কোর্স, আমি এটা করতাম। আমি এখন লঞ্চ করেছি, ওটার সঙ্গে লিঙ্ক আপ করবো না। যদি সাপোজ ওটা মনে হয় না আমার এই সাবজেক্টটা আমি ওই এই ক্লাসে করে আমি এটা ক্লাসগুলো রেকর্ডিং দেবো, সেটা করতে পারবো, নো ইস্যু। বাট আমি এখানে ধরে নেবো যে মোটামুটি তোমাদের একটু কনসেপচুয়ালি জিনিসগুলো পড়া আছে, আমি ধরেই নিয়ে চলবো। বাট তোমরা ওই এটার সঙ্গে এটা লিঙ্ক করাবে না, ডোন্ট ওয়ারি। কোনো কোর্সের সঙ্গে লিঙ্ক করাবে, এটা পুরো ডিফারেন্ট কোর্স। আমি ধরেই নেবো তোমার যেহেতু এতদিন প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ম্যাক্সিমাম টপিক পড়া, যদি না পড়া থাকে তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করার দরকার নেই। তোমরা ওই থিওরিটা পড়বে, দেন তুমি ক্লাসটা অ্যাটেন্ড রেকর্ডিং দেখে নেবে। আর রেকর্ডিং দিলে কি সমস্যা? তুমি লাইভ পোল পাবে না। রেকর্ডিং এ তুমি লাইভ পোল পাবে না, একমাত্র লাইভ ক্লাসে তুমি লাইভ পোলটি পাবে। হুম হুম চলো, হয়েছে। তাহলে শুরু করবো আজকের কোশ্চেন দিয়ে ক্লাস। জলদি করে বলে হ্যাঁ কি না। আজকের কোশ্চেন দিয়ে আমি ক্লাস কি শুরু করব? বলো, জলদি করে বলো। তা শুরু করে যাক। ভেরি গুড, ভেরি গুড। কি কোশ্চেন? কি কোশ্চেন? আলাউদ্দিন, কি কোশ্চেন বলো? এই দেবপ্রতিম, তোমরা ফাউন্ডেশন স্টুডেন্ট, অতএব তোমাদেরকে ওইসব কি কোর্স ফোর্স নিয়ে চিন্তা হবে না, চিন্তা করতে হবে না। ওটা যখন লঞ্চ হবে তোমরা তখন অ্যাক্সেসিবল, তোমরা করতে পারবে। অতএব ওসব চিন্তা করতে হবে না। চলো, এই কোর্সটা কোর্সটা কোনটা হবে স্যার? বুঝলাম না। কোর্স আমাদের লঞ্চ হবে, এখনো হয়নি। 5 জানুয়ারি কোর্স লঞ্চ হবে। চলো, বাজে কথা ছাড়ো, আমরা কোশ্চেন আসছি। আমি চ্যাটটাকে প্রাইভেট মোড করছি না, চ্যাট বক্সে অ্যান্সার কেউ দেবে না। আমি আবার বলছি, আর একটা জিনিস তোমাকে আমি করাবো, ভালো করে বুঝো কিন্তু কি করাবো। আমি কিন্তু বারবার ধরে তোমাকে এটাই বলবো যে তুমি যখন পোলে অ্যান্সার দেবে, এই থ্রু আউট দা, মানে 1 বছর বলো বা 6 মাস বলো, 7 মাস যাই বলো, তুমি যখন পোলে টাচ করবে 100% না জানলে তুমি অ্যান্সার দেবে না। এটা কিন্তু এখন থেকে অ্যাডপ্ট করে নাও, এখন থেকে অ্যাডপ্ট করে নাও যে আমি 100% না জানলে আমি অ্যান্সার দেবো না। তাতে কি হবে, তোমার এই অভ্যাসটা ইন ফিউচারে এক্সাম তোমার কাজে লাগবে, নেগেটিভ মার্কিংটা কম হয়ে যাবে। কোশ্চেন পড়েলো এ বি সি ডি, চারখানা অপশন, তুমি কোশ্চেন থেকে মার্কিং করে দিলে নেগেটিভ হয়ে যাবে। বাট চেষ্টা করবে, আমি অলদো বলবো যে নেগেটিভ হওয়ার কোশ্চেন গো একটু দেখো ভালো করে, এরকম ধরনের কোশ্চেন নেগেটিভ হয়, কোন জায়গায় নেগেটিভ হওয়ার টেন্ডেন্সি আছে, আমি প্রত্যেকটা কোশ্চেন ডিসকাস করবো যে এই কোশ্চেনটাতে এই জায়গাটা তোমার নেগেটিভ করবো বিশেষ করে। তো সেই রেসপেক্টে আমি ওরকম পয়েন্ট ডিসকাস করবো। বাট তোমরা যখন পোল দেবে অ্যান্সার, তখন চেষ্টা করবে কোশ্চেনটাকে 100% না জেনে না দেওয়া।
তাহলে শুরু করি। না, আমি তোমাদের শো করাচ্ছি ফার্স্ট কোশ্চেন, ভালো করে কোশ্চেনটাকে পড়বে, আমি সময় দেবো কোশ্চেনটাকে পড়ার জন্য, দেন আমি বলবো। চলো, ফার্স্ট আমাদের সিমেন্ট থেকে কোশ্চেন এসছে, সিমেন্টের আমাদের টপিক ডিএমসি সাবজেক্ট বললাম, কোশ্চেন নাম্বার 1, ভালো করে কোশ্চেনটা পড়ো, আমি পোল দিচ্ছি, অ্যান্সার দাও। সময় দিলাম 15 সেকেন্ড। চলো, ভেরি গুড, ম্যাক্সিমাম অ্যাটেম্পটেড, ম্যাক্সিমাম। ভুল কম হয়েছে এখানে, দুজন ভুল করেছো, ঠিক আছে, দুজন ভুল করেছো, ভেরি গুড ভেরি গুড। প্রিয়নাথ চ্যাট বক্সে অ্যান্সার দেবে না, আমি তোমাকে বারবার ধরে বলেছি, আমার কথার অমত হলে আমি ক্লাসে বার করে দেবো। সায়ন্তন, প্রিয়নাথ চ্যাট বক্সে অ্যান্সার দেবে না, আমি ক্লাস থেকে বার করে দেবো চ্যাট বক্সে অ্যান্সার দিলে পরে। আমি পোল দেবো, সেই পোল যদি পোল না আসে বসে থাকবে, বাট তাও তোমরা কিন্তু অ্যান্সার দেবে না চ্যাট বক্সে, যদি পোল না আসে বসে থাকবে। যদি এরকম রিপিটেড হয় আমি ক্লাসে বার করে দেবো, মাইন্ডেড, চ্যাট বক্সে অ্যান্সার দেবে না। চলো, তাহলে কি লেখা রয়েছে, বলছে হু ইজ ক্রেডিটেড উইথ ইনভেন্টিং সিমেন্ট, সিমেন্ট তৈরি করার জন্য কাকে ক্রেডিট দেওয়া হয়। তো এটা আমাদের দুখানা নাম কিন্তু মাথার মধ্যে আসবে। দুখানা নাম আসবে, একটা হচ্ছে জোসেফ অ্যাসপিডিন, একটা হচ্ছে পি ফেডরিক জনসন, ভালো করে বুঝবে কিন্তু, জোসেফ অ্যাসপিডিন এন্ড হচ্ছে পি ফেডরিক জনসন। তো এই দুখানার মধ্যে একজন মডার্ন ইনভেন্টর, আর একজন হচ্ছে প্রিভিয়াসলি আগের থেকে ইনভেন্ট করে রেখেছে, মানে তৈরি করেছিল এবং মডার্ন সিমেন্টকে মডিফাই করেছে, এরকম করেছে। তো জোসেফ অ্যাসপিডিন আমাদের ফার্স্ট সিমেন্টকে ইন্ট্রোডিউস করেছিল, এবং পি ফেডরিক জনসনকে বলা হয় আমাদের সিমেন্টের মডার্ন ইনভেন্টর পি ফেডরিক জনসন। That's why Joseph Aspardin for this case answer. Mind it. চলো, ফার্স্ট সিমেন্ট তৈরি হয়েছিল 1824, কোথায়, পোর্টল্যান্ড, কোথায়, আমাদের পোর্টল্যান্ড শহরে, আমাদের ওই, হ্যাঁ পোর্টল্যান্ড শহরে। দ্যাটস ওয়াই আমাদের অফিস নাম ছিল অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। চলো, নাও কোয়েশ্চেন নাম্বার 2, আমি পোল দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2, এই কোয়েশ্চেনটাও 5 জন ভুল করেছো তোমরা, কেন, এইটাও তোমরা 5 জন ভুল করে ফেললে। কি লেখা আছে, হোয়াট ইজ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। তো ভালো করে মন দিয়ে শোনো, যদি আমি স্পেসিফিক গ্র্যাভিটির কথা বলি, স্পেসিফিক গ্র্যাভিটি সিমেন্টের 3.14 থেকে 3.15 এরকম অ্যাপ্রক্সিমেটলি হয়। বাট সাপোজ ধরো আমি যদি কথা বলছি, এটা কি, দিস ইজ সিমেন্ট গ্রেন, মাইন্ড ইট, যেরকম ছিল আমাদের সয়েল সলিডস এন্ড সয়েল মাস মানে কি, ইনক্লুডেড ভয়েড, বাট যদি বলি সয়েল সলিডস, তার স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, দ্যাটস ওয়াই 3.14, এটা কিন্তু সিমেন্ট পার্টিকেল বাট সিমেন্ট গ্রেনস। যদি বলা হয় যে সিমেন্ট মাসের আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি কত, এর থেকে অনেকটাই কম, কেন, সেখানে আমাদের ভয়েডস ইনক্লুড থাকছে। যেমন আমি কিছুক্ষণ পরে একটা কোশ্চেন করাবো, তোমরা দেখবে আমি সমস্যা বুঝি বলছি না আর, এখানে আমাদের পরে কোশ্চেন আছে একটা এরকম ধরনের কোশ্চেন আছে। তো সেই রেসপেক্টে আমরা যদি অপশনগুলো একটু অবজার্ভ করি, 3.14 থেকে 3.15 ডিপেন্ডিং আপন সিচুয়েশন, ডিপেন্ডিং আপন কনস্টিটিউয়েন্ট, মোটামুটি আমার এরকম ধরনের একটা রেঞ্জে আসে। তো যদি কোনো কিছু রেঞ্জ তোমার যদি না ডিফাইন করা হয়, মনে রাখবে 3.14টা আমাদের, বা 3.15 আমাদের কারেক্ট অ্যান্সার, জেনারেলি 3.15টা নাই। এই সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি লি চ্যাটেলিয়ার ফ্লাক্স দ্বারা আমরা মেজার করতে পারবো। আমি আবার বলছি, সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি লি চ্যাটেলিয়ার ফ্লাক্স দ্বারা আমরা মেজার করতে পারবো, এবং অ্যাপ্রক্সিমেটলি 3.15 হয়। সেটা আমাদের কার জন্য, সেটা আমাদের মাইন্ডিট, সেটা আমাদের সিমেন্ট গ্রেনের জন্য, সিমেন্ট সলিডস এর জন্য, বা বলতে সলিড পার্টিকেলের জন্য। বাট যদি বলে একবার সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি কত, তখন কিন্তু আমাদের আরো কমে যাবে, কেন, সেখানে ভয়েডস ইনক্লুড থাকছে না। কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হলো আমাদের 3.15।
না কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 আমি পোল দিচ্ছি, অ্যান্সার দাও। পনেরো সেকেন্ড সময় দিলাম কোয়েশ্চেনে পড়ার পরে। চলো, ভেরি গুড, একজন ভুল, 58 কারেক্ট, একজন ভুল। কৃষ্ণা চ্যাট বক্সে অ্যান্সার দিও না, চ্যাট বক্সে কোনো রিপ্লাই করার দরকার নেই, কোনো পোল যদি না আসে বসে থাকবে। হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ সিমেন্ট, সিমেন্ট ডেনসিটি দেখো, আমি আগের ক্লাসে আগের কোশ্চেন করালাম স্পেসিফিক গ্র্যাভিটি, তাহলে যদি স্পেসিফিক গ্র্যাভিটি 3.15 হয় তাহলে হিসাব মতো ডেনসিটি আমাদের 3150 কথা, বাট আমরা দেখছি 1440, অ্যান্সার আমাদের সি কারেক্ট। বাট কেন? এই যে ডেনসিটি দেওয়া আছে সিমেন্ট সলিডের নয়, কিন্তু এটা দেওয়া আছে সিমেন্ট ব্যাগের উইথ ভয়েড কনসিডারেশন, উইথ দ্য ভয়েড কনসিডারেশন, ভয়েডকে আমি কনসিডার করে ডিফাইন করছি। পোল শো হচ্ছে না, তো তুমি ক্লিয়ার ক্যাচ করে আসবে, বারবার ধরে আমাকে পোল টোল ডিফাইন করবে না, আমি তাহলে পোল দিয়ে বন্ধ করবো। এটা আমার প্রবলেম নয়, তোমাদের সিস্টেমের ইস্যু। চেষ্টা করবে ক্লিয়ার ক্যাচ করে এসে ক্লাসটাকে অ্যাটেন্ড করা, আদারওয়াইজ পোল সবার কাছেই আসছে, নয় ম্যাক্সিমাম জনেরই আসছে। দেখো, তো হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ সিমেন্ট, এই ক্ষেত্রে 1440 বলছি আমি কেজি পার মিটার কিউব, 1440 কেজি পার মিটার কিউব সিমেন্টের ডেনসিটি। এটা যদি বলিস কিন্তু এটা হচ্ছে উইথ দ্য কনসিডারেশন অফ ভয়েডস, ভয়েডস নিয়ে, কিন্তু যদি বলতাম ভয়েডস না নিয়ে তখন কি বলতাম, এটা অথবা বলতে পারবো বাল্ক ডেনসিটি, কি বলবো বাল্ক ডেনসিটি, যেটা আমাদের ভয়েড হচ্ছে কনসিডার। যদি বলতাম না ভয়েড কনসিডার করছি না আমরা, তখন সেক্ষেত্রে আমরা আসতো 3150। চলে আসলে আমাদের 1440। চলো এবার বুঝতে পারলে কি বললাম। চলো নাও কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 আমি আবার বল দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 4 আমি সময় দেবো 15 সেকেন্ড, ভালো করে কোয়েশ্চেনটা পড়ো, আমি বল দিচ্ছি। দেখো এই কোশ্চেনটাতে অপশন এ আনসার দিয়েছো 48 নাম্বার অফ স্টুডেন্ট, এন্ড অপশন বি দিয়েছো 10 নাম্বার অফ স্টুডেন্ট। চলো অপশন বি 10 জন দিয়েছে, তার কারণটা কি? কারণটা যারা দিয়েছে অপশন বি তারা কোশ্চেনটি ভালো করে পড়নি, না পড়ার জন্য এরকম ভুলটি হয়েছে। কি লেখা আছে, হোয়াট ইজ দ্য ভলিউম অফ 1 ব্যাগ সিমেন্ট, এখানে কোশ্চেনে 1 ব্যাগ সিমেন্টের ভলিউম বলতে চেয়েছে, বাট তোমরা তাড়াহুড়া করে পড়ে চক্কর দেবো বলে অ্যান্সার দেবো তাড়াহুড়া করতে গেছো, দেন ভালো করে কোশ্চেন পড়েছো কি না আমাদের ওয়েট অফ 1 ব্যাগ সিমেন্ট, তাও যদি মানতাম ঠিক আছে পড়েছো, বাট এখানে দেওয়া ছিল ইন টার্মস অফ লিটার, দেওয়া না কিন্তু কেজি। আমরা সবাই জানি যে আমাদের 1 ব্যাগ সিমেন্ট is equal to 50 কেজি, 50 কেজি, 1 ব্যাগ সিমেন্ট is equal to 50 কেজি। আচ্ছা, যদি বলি সিমেন্টের আমাদের ডেনসিটি কত ছিল, ডেনসিটি অফ সিমেন্ট, ডেনসিটি অফ সিমেন্ট is equal to কত, 1440 কেজি পার মিটার কিউব। নাও কে বলছো, কি বলছো দেখি, 13 সেকেন্ড টাইম পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আর সময় দেবো, নো ইস্যু। চলো দেখো এরপরে দিকে ভালো করে দেখো, তো এটা হচ্ছে কেজি পার মিটার কিউব। যদি ভলিউম বার করতে চাই তাহলে কি করবো আমরা, ভালো করে দেখবে। দ্যাট মিনস যদি বলি ভলিউম অফ 1 ব্যাগ সিমেন্ট ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে আমাদের 50 কেজি ডিভাইড বাই 1440। কি করে পেলাম, কেজি কে তুমি যদি এটা কেজি ডিভাইড বাই মিটার কিউব, মানে তুমি কেজি কে ভাগ করছো কেজি পার মিটার কিউব দিয়ে, দ্যাট মিনস আসলে কি কেজি ইন্টু মিটার কিউব ডিভাইড বাই কেজি, এই কেজি কেটে গেল পড়ে হলো মিটার কিউব। দ্যাট মিনস ফর দিস কেস যদি করি আমি 0.347, সরি জাস্ট ওয়েট, 0.0347
0.0347 অ্যাপ্রক্সিমেটলি মিটার কিউব আসবে, অ্যাপ্রক্সিমেটলি 0.0347 মিটার কিউব আসবে। যদি আমি ডিফাইন করি কোশ্চেনটাকে, অ্যাপ্রক্সিমেট বলতে পারবো আমরা, এক্সাক্ট ভ্যালু নয়, অ্যাপ্রক্সিমেট বলতে পারবো 0.035 মিটার কিউব। আর আমরা সবাই জানি, কি সবাই জানি আমরা, যে 1000 লিটার ইজ ইকুয়াল টু 1 মিটার কিউব। তাহলে এত মিটার কিউব কত লিটার হবে? দ্যাট মিনস যদি বলি আমি 0.035 মিটার কিউব ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, হবে 35 লিটার। কি করে পেলাম? আমি মাল্টিপ্লাই করলাম 0.035 কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এভাবে পেয়ে যাচ্ছি 35 লিটার। দ্যাট মিনস অ্যান্সার আসবে আমাদের অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার এ। আমরা তোমাদের কোশ্চেন গুলোকে জাস্ট লাইক দিস এই রকম করে আমরা সলভ করাবো। চলো না, নেক্সট কোশ্চেন নাম্বার 5। ভালো করে কোশ্চেনটি পড়ো, দেন পরে অ্যান্সার দেবে। আমি সময় দেবো পড়ার জন্য, অ্যান্সার টাইম পাবে তোমরা। চলো ভালো করে দাও, কোশ্চেন ভালো করে পড়ো। আমি সময় দিলাম 15 সেকেন্ড। এটাও কিন্তু তোমরা দুজন ভুল করেছো, তিনজন ভুল করেছো, তিনজন ভুল করেছো। এটা যারা ভুল করছো, কেন ভুল করছো আমি খুঁজে পাচ্ছি না। ভুল করবে না কিন্তু। দেখো বলছে হোয়াট টাইপস অফ সিমেন্ট সেট ইন প্রেজেন্স অফ ওয়াটার। ওয়াটারের সঙ্গে সিমেন্টের রিয়েকশন হয়, আর এই ওয়াটারের সঙ্গে সিমেন্টের যে রিয়েকশন, সেই রিয়েকশনের নাম হচ্ছে হাইড্রেশন। কি বললাম? সিমেন্টের রিয়েকশনের নাম হচ্ছে হাইড্রেশন। চ্যাট বক্সে কে কি বলছো? স্যার পোল আসছে না কিন্তু, একটাও এলো না। আসবে না, আসবে না, তোমার আসবে না, বাকি সবার খালি আসছে। আমি পোল দেওয়া বন্ধ করে দেবো, আমাকে ওইসব পোল পোল করবে না কিন্তু, বারবার ধরে বলে দিচ্ছি আমি। যদি না আসে কম্প্রোমাইজ করো, পরের ক্লাসে এসে আসার আগে ক্লিয়ার ক্যাচ করে আসো। বারবার ধরে পোল আসছে না, পোল আসছে না করে আমায় কনসেন্ট্রেশন ব্রেক করবে না। আমি পোল দেবো না, আমি ডাইরেক্টলি কোশ্চেন করাবো, মাইন্ড ইট। আমি বললাম আমার এখান থেকে কোনো প্রবলেম নেই, তোমাদের সিস্টেমে কোনো মোবাইলে কোনো প্রবলেম আছে, ক্লিয়ার ক্যাচ করে আসবে একবার, বাস গল্প শেষ হয়ে গেল। পরের বার তুমি ক্লিয়ার ক্যাচ করে আসবে। দেখো ভালো করে মনে শুনবে। তো সিমেন্টের সঙ্গে ওয়াটার রিয়েকশন করে সিএসএইচ জেল তৈরি করে, সেটা আমি তোমাদের কংক্রিট যখন কোশ্চেন তখন বলবো, নো ইস্যু। তো সেই সিএসএইচ জেল তৈরি করছে, সিমেন্টের সঙ্গে ওয়াটারে কেমিক্যাল রিয়েকশন চলছে, আর ওই কেমিক্যাল রিয়েকশনটাকে বলা হচ্ছে আমাদের হাইড্রেশন। এবং এই রিয়েকশনটা আমাদের এক্সোথার্মিক রিয়েকশন। এক্সোথার্মিক রিয়েকশন মানে হিট তৈরি হয়, হিট প্রডিউস হয়। আর যখন যখন হিট প্রডিউস হয় না, বলা হয় আমাদের এন্ডোথার্মিক রিয়েকশন। একটা হচ্ছে এক্সোথার্মিক, একটা হচ্ছে এন্ডোথার্মিক। হিট প্রডিউস হলে তখন সেটা বলা হচ্ছে এক্সোথার্মিক রিয়েকশন, যেহেতু আমাদের টেম্পারেচার প্রডিউস হচ্ছে। এবং এই যে হিট প্রডিউস হচ্ছে, হিটটা বলা হয় হিট অফ হাইড্রেশন। হাইড্রেশনের কারণে যে হিটটা হলো সেটা হচ্ছে হিট অফ হাইড্রেশন। তো এমন কিছু সিমেন্ট থাকে যেগুলো ওয়াটারের সঙ্গে রিয়েকশন না করেও সেট হয়ে যায়, সেগুলো বলা হয় আমাদের নন হাইড্রোলিক সিমেন্ট। যেমন ধরো আমাদের প্লাস্টার অফ প্যারিস বলতে পারো, লাইম বলতে পারো, কারণ লাইম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সঙ্গে এর সঙ্গে আমাদের রিয়েকশন করে। আর ওই প্লাস্টার অফ প্যারিস আমাদের কিছু পরিমাণ লাইমের কম্পোজিশন থাকে, চক থাকে না, তো দ্যাট মিনস ডিফাইন করতে পারবো। আর যে সমস্ত রকম সিমেন্ট আমাদের মানে ওয়াটারের সাথেই রিয়েকশন করে সেট হবে, তাদেরকে বলা হয় হাইড্রোলিক সিমেন্ট। হাইড্রো মানে ওয়াটার, হাইড্রোলিক নন হাইড্রোলিক মানে কি, ওয়াটার কোনো সম্পর্কই নাই, উইথ দ্য অ্যাবসেন্স অফ ওয়াটার সেটা হয়ে যাবে। যেমন ধরো বললাম পিওপি, প্লাস্টার অফ প্যারিস। চলো অ্যান্সার আমাদের কি হবে? অ্যান্সার আমাদের ফর দিস কেস এ কারেক্ট হবে, হাইড্রোলিক সিমেন্ট। চলো নাও, নেক্সট ক্লিয়ার ক্যাচ করলে আবার রিজয়েন করো, চলে আসবে, রিজয়েন করো। নাও নেক্সট কোশ্চেন দিচ্ছি তোমাদের, কোশ্চেন নাম্বার 6। আমি বল দিচ্ছি কোশ্চেন নাম্বার 6। ভালো করে কোশ্চেনটা পড়ো, অ্যান্সার দাও। কোশ্চেন নাম্বার 6। চলো টাইম আপ।
দেখো, তো এই কোশ্চেনটা তো 4 জনকার নেগেটিভ হয়েছে বিকজ অফ অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু এটা হবে, অ্যাকচুয়াল যে অ্যান্সার আমার এটা হবে, কিন্তু অপশনে 3:1 দেওয়া আছে, আবার দেওয়া আছে 1:3। দ্যাট মিনস 4 জনকার যে ভুলটা হলো, সে কিন্তু জানে যে হ্যাঁ রেশিওটা আমার এরকম 3:1, বাট কখন 3 কখন 1, কার জন্য 3 কার জন্য 1, এইটা তার খেয়াল ছিল না, তার জন্যই কোশ্চেন কিন্তু অ্যান্সারটা ভুল হলো, নেগেটিভ মার্কিংটা হলো। চ্যাট বক্সে কি বলছো, ও এরকম করে চ্যাট করলে আবার সেই চ্যাট বক্সে রিপ্লে করছে রবিশঙ্কর, নট রিকোয়ার্ড চ্যাট বক্সে রিপ্লে করা। দেখো, চ্যাটটাকে অ্যাভয়েড করো এখন, খুব প্রবলেম না হলে ডিউরিং কোশ্চেন যখন আমি কোশ্চেন করাবো চ্যাটটাকে বলার দরকার নেই, যদি ডাউট থাকে বলবে, নো ইস্যু, বাট অপশন গুলো স্যার বলে আসছে না, ক্লিয়ার ক্যাচ করলাম, এসব বলবে না আমাকে বারবার চেঞ্জ করতে শিপটাকে, আমি স্ক্রিনটাকে, আমার সময় লাগে এগুলো, বলা দরকার নেই কিছুগুলো। চলো ভালো করে বুঝে কিন্তু কোশ্চেনটাতে কি বলেছে। আচ্ছা, আমি যখন তোমাদের কোশ্চেনটা করাবো, শুধু যে কোশ্চেনটা করিয়ে দিলাম ওইটা কিন্তু মেন অবজেক্ট আমার হবে না, আমার অবজেক্ট যে এই কোশ্চেনগুলোকে যখন তোমরা ডিল করবে, দেখো এগুলো পুরোপুরি ইনফরমেটিভ বেস কোশ্চেন, এগুলো কোনো কনসেপ্টের কোনো ব্যাপার নেই, এখানে কোনো কনসেপ্ট, পুরোপুরি ইনফরমেটিভ বেস কোশ্চেন। তোমায় জানতে হবে যে সিমেন্ট আমাদের দুখানা যে কম্পাউন্ড, একটা বলে আমাদের ক্যালকেরিয়াস কম্পাউন্ড, একটা হচ্ছে আর্জেলিয়াস কম্পাউন্ড, এই দুখানা কম্পাউন্ড দিয়ে আমাদের তৈরি হয়। আর এই কম্পাউন্ডগুলো যখন মিশাবো তখন লাইম আসবে, অ্যালুমিনা আসবে, আয়রন অক্সাইড আসবে, ম্যাগনেসিয়াম, সমস্ত রকম কিছু যেগুলো আমাদের আছে সেগুলো চলে আসবে মিশানোর পরে। তো এমন ভাবে মিশাবো যাতে করে পার্টিকুলার ওই লাইম ধরো 65% এরকম করে আমাদের আসে, লাইম অ্যালুমিনা সিলিকা যেগুলো আছে তাদের যে পার্টিকুলার যে পার্সেন্টেজ সেগুলো যেন প্রপারলি আসে, তার জন্য আমাদের ক্যালসিয়াস এবং আর্জিলিয়াসের যে রেশিও সেটাতে আমাদের 3:1। মনে রাখবে ক্যালসিয়াস কম্পাউন্ড বেশি থাকে, আর ক্যালসিয়াস মানে কি আমাদের ক্যালসিয়াম বেসড কম্পাউন্ড, যেমন ধরো লাইম স্টোন, চক হতে পারে, মেনসেল হতে পারে, মাল হতে পারে, যেখানে আমাদের লাইম থাকে, ভালো করে বুঝবে ক্যালসিয়াস মানে ক্যালসিয়াম বেসড কম্পাউন্ড যেখানে আমাদের লাইম থাকে। যেমন ধরো আর্জেলিয়াস ক্লে টাইপের, যেমন ধরো সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড এগুলো থাকে আমাদের ক্লেতে। তাহলে বলো লাইমের কোয়ান্টিটি সবচেয়ে বেশি, দ্যাট মিনস ক্যালসিয়াস কম্পাউন্ড আমাদের সবচেয়ে বেশি, দ্যাটস ওয়াই 3:1 নট 1:3। এইরকম করে তোমাদের প্রত্যেকদিন মনে রাখতে হবে যে আমাদের ক্যালসিয়াস মানে হচ্ছে আমাদের লাইম কম্পাউন্ড, বললাম লাইমস্টোন বললাম, চক বললাম, মেনসেল বললাম, মার্ল বললাম, এগুলো হচ্ছে প্রত্যেক র মেটেরিয়াল। এখান থেকে কি পাবো আমি পাবো লাইম, আর লাইমের পার্সেন্টেজ কত 65%, মোর দেন 60%। দ্যাটস ওয়াই 3:1 আমি ডিফাইন করতে পারছি আমাদের ক্যালসিয়াস কম্পাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আর্জেলিয়াস কম্পাউন্ডের রেশিওটা। 1:3 নয় কিন্তু, 1 হলে আমাদের ক্যালসিয়াস কমে যাবে, আর্জেলিয়াস বেড়ে যাবে। চলো নাও নেক্সট কোশ্চেন নাম্বার 7, ভালো করে কোশ্চেনটি পড়ো, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7। চলো টাইম আপ, টাইম আপ। দেখো ভালো করে উদ্যোগ দেবে কিন্তু, দেখো কি বলা আছে এখানে, হুইচ আইএস কোড ইজ ফর ওপিসি গ্রেড সিমেন্ট, ওপিসি গ্রেড সিমেন্টের জন্য কি আইএস কোড ফলো আপ করা হয়। আগে ওপিসি 33, 43, 53 জন্য আলাদা আলাদা কোড ছিল, বাট নাওএডেজ আইএস 269 এর মধ্যে ওপিসির যতগুলো গ্রেড আছে সমস্ত রকম গ্রেডের কথা বলা হয়েছে। কোন কোডে, আইএস 269, মনে রাখবে আইএস ফর ওপিসি, ওপিসির জন্য আইএস 269 2015, 2015। আর এর একখানা আছে অ্যামেন্ডমেন্ট, একখানা আছে অ্যামেন্ডমেন্ট, মাইন্ড ইট, একখানা অ্যামেন্ডমেন্ট বেরিয়েছে 2023 সালে, 2023 সালে একখানা অ্যামেন্ডমেন্ট বেরিয়েছে, সেরকম মেজর সেরকম চেঞ্জেস নেই, খুব মাইনর চেঞ্জেস আছে, নট রিকোয়ার্ড। মনে রাখবে 269 2015 আমাদের লেটেস্ট কোড, সেই লেটেস্ট কোড অনুযায়ী আমাদের সিমেন্টের ওপিসি গ্রেডের জন্য আইএস 269, এবং সেখানে আমাদের যতগুলো গ্রেড আছে ওপিসি সমস্ত রকম গ্রেডের কথা বলা হয়েছে, কোথায় 269 এর ক্ষেত্রে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার আমাদের কিন্তু সি কারেক্ট হবে, নট আমাদের ডি, নট আমাদের এ, নট আমাদের বি। চলো না, কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 বল দিচ্ছি আমি, কোয়েশ্চেন নাম্বার 8।
কি বুঝলে এই কোশ্চেনটা? স্যার এটা কিরকম কোশ্চেন, অ্যান্সার দিলাম 3টে আবার ভুল অ্যান্সার বলে দিল। চলো অ্যাকচুয়াল ফ্যাক্ট দেখো, অ্যাকচুয়াল ফ্যাক্ট দেখো। আর এটার জন্যই আমি তোমাদেরকে এই ক্লাসে হাল জন্য বলছিলাম, ভালো করে বুঝো অ্যাকচুয়াল ফ্যাক্ট। ম্যাক্সিমাম সবাই রং অ্যান্সার, সবাই রং অ্যান্সার, ভালো করে বুঝবে। অপশন ভুল নেই, অপশন ঠিক আছে। চলো ভালো করে দেখো, কোনো কিছু ভুল নেই। আইএস, যদি তোমাদের কোনোদিন সময় হয় একটু দেখে ভালো করে। আইএস আইএস 269 2015-তে 5খানা সিমেন্টের কথা বলা আছে। 5খানা সিমেন্টের কথা বলা আছে। কি কি 5খানা সিমেন্টের গ্রেডের কথা ভালো করে দেখো। 5খানা সিমেন্টের, 1টা 2টা 3টা 4টা 5টা। কি 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 কি? ওপিসি 33 গ্রেড, যার কম্পোজিট স্ট্রেংথ 33 নিউটন পার এমএম স্কোয়ার। ওপিসি 43 গ্রেড, 43S, 53 গ্রেড অ্যান্ড 53S, এই 5খানা সিমেন্টের কথা বলা আছে কোডেতে। ক্লজ নাম্বার 6.1 যাবে, সেই ক্লজ নাম্বার 6.1-এ মেনশন করা আছে। ক্লজ নাম্বার 6.1, সেই ক্লজ নাম্বার 6.1-এ আমাদের দেওয়া আছে 5খানা সিমেন্ট। এইখানে 33, 43, 53 নর্মাল তোমরা যেটা জানতে প্রিভিয়াস করে, বাট নাও ইট ইজ 269 2015-তে আরো দুখানা সিমেন্টের কথা বলা হয়েছে। এখানে 43 এবং 53, এস মিনস হচ্ছে স্লিপার গ্রেড, এস মিনস হচ্ছে স্লিপার গ্রেড। পার্টিকুলার এই 43S এন্ড 53S স্লিপারের জন্য, রেলওয়ে যে স্লিপার, সেই স্লিপারের জন্য মেনলি এই পার্টিকুলার গ্রেড অফ সিমেন্ট তৈরি করা হয়। দ্যাট মিনস কতগুলো গ্রেড মনে রাখবে আজকের পর থেকে? 5খানা গ্রেডের কথা বলা হয়েছে। ওপিসি কতগুলো গ্রেড? 5খানা গ্রেড। নাওএডেজ ওপিসি এখন অবসলিউট হয়ে গেছে, চলছে না, মার্কেটে সেরকম অ্যাভেলেবল নেই, বাট তাও আমরা ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ তুমি জেনে রাখবে 5খানা গ্রেড। যদি কোশ্চেন আসে, যদি আমাদের চ্যালেঞ্জিং অপশন থাকে, তাহলে তুমি একবার 100% শিওর চ্যালেঞ্জ করতে পারবে উইথ দ্য হেল্প অফ কি রেফারেন্স আইস কোড। চল অ্যান্সার কি হবে? অ্যান্সার আমাদের হচ্ছে 5। না কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9, ভালো করে কোশ্চেনটা ভালো করে পড়ো, দেন আমি পোল দিচ্ছি, অ্যান্সার দাও। কি বলা আছে এখানে? বলছে হুইচ গ্রেড অফ ওপিসি ইজ সুইটেবল ফর হাই রাইজ বিল্ডিং এন্ড ড্যামস। ওপিসি এর টোটাল আমি জেনারেলি যদি বলি, নর্মাল কেসে কনস্ট্রাকশন কেসে আমি 33 বললাম, ওপিসি 33, 43 and 53। নাও 33 জেনারেল আরসিসি অ্যান্ড পিসিসি, এটা হচ্ছে all type of RCC। 53 generally high rise buildings, ড্যাম, ইটিসি। ক্লিয়ার হয়েছে? মাস কংক্রিটিং যেখানে হয় সেখানে 53 ইউজ করতে পারি। তাহলে ফর দিস কেস অ্যান্সার হবে আমাদের কি? অ্যান্সার হবে 53 গ্রেড অফ সিমেন্ট। চলো নাও কোশ্চেন নাম্বার 10, IRS T40 লাগে, নো ইস্যু, বাট অফিস তৈরি করছে এখন। চলো নাও কোশ্চেন নাম্বার 10, লাস্ট কোশ্চেন আজকে। চলো পোল দিলাম। এই কোশ্চেনটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামে অনেকবার এসছে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাজ পার আই স্কোর।
প্রচুর বার এসছে মাইন্ডেড। চলো 16 জন ভুল, 17 জন, মানে 16 জন নয়, ভুল করেছো তোমরা। এ দিয়েছো 16 জন, বি দিয়েছো 17 জন, সি দিয়েছো 5 জন। দেখো তাহলে কি লেভেল তোমরা ভুলটা করছো কিন্তু। না, সিমেন্টের যে কনস্টিটিউয়েন্ট তার মধ্যে যেগুলো প্রবলেমেটিক, যেমন ম্যাগনেসিয়াম প্রবলেমেটিক একটা কম্পাউন্ড, এর কম্পোজিশন বেশি রাখা চলে না, এবং পার্টিকুলার গ্রেড অফ সিমেন্টের জন্য আইএস করে বলে দেওয়া আছে। বাট আমরা যখনই কথা বলছি এটা হচ্ছে ধরে নেবো আমরা বেস বেস, যেমন তুমি যখন গাড়ি কিনতে যাও, গাড়ির একটা বেস মডেল থাকে, বেস মডেল, এটা বেস, এর থেকে উপর মডেল আস্তে আস্তে শুরু করে। তাহলে সেই বেস কোনটা? 33, অফিস 33। যদি এরকম ধরনের কোশ্চেন আসে, যদি কোনো গ্রেড মেনশন না করে দেয়, তখন তুমি ধরবে অফিস 33 জন্য কথা বলছে। তো সেই রেসপেক্টে ফর দিস কেস অনেকগুলো আছে, আমাদের ইনসলুবল কন্টেন্ট আছে, ম্যাগনেসিয়া আছে, লস অফ ইনিশন আছে, আমাদের লাইভ রেশিও আছে, তাই না? তো এগুলো আছে, আর তোমার এগুলো আস্তে আস্তে আমি কোশ্চেন করাবো, নো ইস্যু। বাট ফর দিস কেস সালফার আছে, সালফার কন্টেন্ট আছে, আমাদের ক্লোরাইড কন্টেন্ট আছে। তো সেই রেসপেক্টে ম্যাগনেসিয়ার পার্সেন্টেজ অ্যাটলিস্ট 6% ফর অল গ্রেড, কি আমাদের এক্সেপ্ট ওপিসি 53S। অনলি ওপিসি 53S এ 5% ম্যাগনেসিয়ার লিমিটেশন আছে, আদারওয়াইজ বাকিগুলো 6%। হ্যাঁ, ওপিসি 43S এবং ওপিসি 53S, যেগুলো এস বললাম, যেগুলো বললাম এস গ্রেড, সেখানে আছে অনলি 5%। বাট যেগুলো আমাদের ওপি 33 বলো, 43 বলো এবং 53 বলো 6%। তাহলে মনে রাখবে আমাদের ম্যাক্সিমাম ম্যাগনেসিয়া কন্টেন্ট 6%। অ্যান্সার আমাদের কি হবে? অ্যান্সার আমাদের বি কারেক্ট হবে। অ্যান্সার আমাদের বি কারেক্ট হবে। যদি আমাদের এস গ্রেড সিমেন্ট গুলো বলতো নট গ্রেটার দেন 5%, হয়তো অপশন অনুযায়ী 4% হওয়ার কথা। ম্যাক্সিমাম পারমিসিবল লিমিট অফ ম্যাগনেসিয়া কন্টেন্ট ইন অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট 1 থেকে 3% দিই, 3% দিই, বাট আমি ম্যাক্সিমাম আরো কতটা দিতে পারি ভালো করে বুঝবে। প্রদীপ, তুমি ওই ম্যাগনেসিয়া যেটা বলছো সেটা আলাদা জিনিস, ওটার ম্যাক্সিমাম লিমিট, এর থেকে বেশি আমি করতে পারবো না। 1 থেকে 3% থাকি আমরা, জানি আমরা, বাট এটা বাড়াতে পারি আমরা। আমার নোটে 5% দেওয়া আছে, পূর্ণ কোড অনুযায়ী, নতুন কোড অনুযায়ী 6%, ঠিক করে নেবে কেটে, ঠিক করে নেবে যেখানে লেখা আছে নতুন কোডে নতুন রিভিশন অনুযায়ী 6%। এবং এটা যেহেতু কোশ্চেন এসেছিল অনেকবার, আর তোমাদের পিস যেহেতু কোশ্চেন এসেছিল, সেখানে 6% ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কেস। নাও তাহলে আমরা, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস ছিল, আমি বেশি লেন্দি ক্লাসটা করলাম না। আমাদের নেক্সট ক্লাস আছে পরশু দিন, আই থিঙ্ক পরশু, মানে একদিন পরে আমাদের ক্লাসটা হচ্ছে। তো সেইখানে আমরা আরো বেশি করে কোশ্চেন নিয়ে আসবো। আমাদের ক্লাসের আজকে তোমাদের একটা বেসিক ওভারভিউ দিলাম কি করতে হবে না। তো সেই রেসপেক্টে আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। ক্লাসের রেসপেক্টে তোমরা আমাকে 10 এর মধ্যে কত দেবে? ক্লাসের রেসপেক্টে তোমরা আমাকে আউট অফ 10 কত দেবে চ্যাট বক্সে? বলো, আউট অফ 10 ক্লাসের রেসপেক্টে কত দেবে তোমরা আমাকে আজকের ক্লাসে? টেল মি, চ্যাট বক্সে বলো, আউট অফ 10, আউট অফ 10। চলো, যদি কোনো কিছু ইমপ্রুভমেন্ট লাগে সেটা আমি অবশ্যই করবো, নো ইস্যু। ক্লিয়ার হয়েছে? চলো, ঠিক ঠিক ঠিক, ভেরি গুড। তাহলে আমরা মিট করছি পরের ক্লাসে। এবং তোমাদের বন্ধুদেরকে এরকম একটা ক্লাস তোমাদের আমি নিচ্ছি সেটা বলো, যাতে করে আরো বেশি করে এনগেজ হতে পারে সবাই। কি বললাম বুঝতে পারছো? এটা তোমাদের কাজ, কিন্তু তোমাদের কাজ। ওকে, তাহলে আজকের ক্লাস এখান পর্যন্তই। সবাইকে আমি আবার হ্যাপি নিউ ইয়ার বলে ক্লাস শুরু করেছিলাম যেরকম, সেরকম আমি শেষ করলাম। চলো চলো, ঠিক আছে, থ্যাংক ইউ। হুম, চলো ঠিক আছে, থ্যাংক ইউ।